আচ্ছা, আসসালামু আলাইকুম। কর্মধারে জব রেডি অ্যাক্সিলারেটর প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলাউদ্দিন রিফাত। উম, আমি বর্তমানে একটা ইউনিভার্সিটিতে কাজ করতেছি। ওখানে হচ্ছে আমি ওভারঅল আপনার এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টে কোঅর্ডিনেট করি, এবং পাশাপাশি আমার শিক্ষার শেখাতে প্রচুর ভালো লাগে। বই পড়তে ভালোবাসি। এই সাথে হচ্ছে আপনার আমি একজন অ্যানিমেল লাভার্স। আমার আহ, প্রচুর বাচ্চা কাচ্চা আছে, আমার পাখি আছে। তারপরে গ্রামে গঞ্জে আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে প্রচুর। আর পাশাপাশি লিখতে ভালো লাগে, মানুষকে হেল্প করতে খুবই ভালোবাসি। হেল্প মিন্স হচ্ছে এটা আপনার একটা পরামর্শের মাধ্যমে হোক, মানুষের লাইফে ভ্যালুয়েট করে হোক। এবং আমার লাইফের আলটিমেটলি একটাই গোল, আমি যেন সমগ্র সৃষ্টি জগতের জন্য হচ্ছে আপনার আমি নিজেকে একজন কল্যাণকর মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। এটা হচ্ছে আলটিমেটলি আমার লাইফের গোলস আর কি। এই যে আপনাদের যত অ্যাক্টিভিটি যা যা কিছু আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমার ওই গোলসটাকে সাপোর্টিভ কাজ হিসেবে হচ্ছে আমি আলটিমেটলি এগুলো করতেছি। আর আমার পড়ালেখা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডে, বিবিএমবিএ করছি। আর এর পাশাপাশি আপনার এইচআরএম এ পিজিডি করা হয়েছে, এমপ্লয়াবিলিটির উপরে ডিপ্লোমা করছি। এই তো হাবি যাবে, আর অনেক কিছু করা হয়েছে। আজকে আপাতত এটুকুই বলি। বাকিটা হচ্ছে আপনারা যখন আমার সাথে কাজ করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা পরিচিত হতে পারবো এবং আরো ডিটেলসে জানতে পারবো। এবং আমার লাইফের আইডল যদি বলি, অবশ্যই হচ্ছে আপনার আমাদের প্রত্যেকটা মানুষই তো অসাধারণ, স্পেশালি আমাদের যারা মহাপুরুষ আসছে আপনার। আমি যদি হজরত আদম আলাইহিস সালাম থেকে হচ্ছে আমাদের মোহাম্মদ সাল্লাহ ইসলাম পর্যন্ত বলি, এবং মাঝখানে যত মহাপুরুষ আসছে আপনার, প্রত্যেকটা মানুষই অসাধারণ। ওনাদের প্রত্যেকেরই ভালো বিষয়গুলো চেষ্টা করে অ্যাডাপ্ট করতে। আর প্রত্যেকের সবগুলো বিষয় তো ভালো আসলে। এবং একই সাথে হচ্ছে আপনার আহ, ধর্মীয় হচ্ছে আমি মুসলিম। আর একই সাথে আমি যদি বলি, আমাকে গৌতম বুদ্ধ অনেক বেশি ইনফ্লুয়েন্স করছে আমার আমার নিজের লাইফে যদি বলি আর কি। স্পেশালি এটা আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করবো, আপনারা যদি হচ্ছে মানে মেন্টাল ওয়েলনেস এর ব্যাপারগুলো শিখতে চান, আমার মনে হয় এই ক্ষেত্রে আপনারা গৌতম বুদ্ধকে একদম আইডল হিসেবে নিতে পারেন আপনার। বিকজ অফ আপু মনে আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন। আপনাদের হচ্ছে একটা অষ্টাঙ্গ আছে, যেটা হচ্ছে আলটিমেটলি দুঃখের কারণ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে ওখানে কানেক্টেড, এবং এই বিষয়টা আমার খুব বেশি ইনফ্লুয়েন্স করছে। তো আমি চেষ্টা করি আমার ধর্মের বাইরে অন্যান্য যে বিষয়গুলো আছে শিখতে। এই তো। তো সংক্ষেপে এইটুকুই। এবং কর্মদ্বারকে হচ্ছে বর্তমানে আমি চেষ্টা করতেছি একটা স্টার্টআপ হিসেবে দাঁড় করাতে। এবং আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আপনারা হচ্ছেন আমাদের 3 নাম্বার ব্যাচ আর কি কর্মদ্বারে। এর আগে আমরা আরো 2টা বের করছি। এবং আমার কেরিয়ার জার্নি যদি বলি, আমার ব্রাকে জাগুতে কাজ করা হয়েছে। এই তো, এইটুকুই। থ্যাংক ইউ। তাহলে এবার হচ্ছে আমি একটু শিমুলদাকে বলবো, একটু আপনার পরিচয়টা সংক্ষেপে দিবেন। শিমুল। হ্যাঁ, নমস্কার সবাইকে। আমি হচ্ছি খাগড়াছড়ি সদর থেকে। আমি অ্যাকাউন্টিং এ বিবিএমবিএ করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর ভাইয়ার সাথে হচ্ছে একটা বিষয় খুবই কানেক্টেড, যা হচ্ছে অ্যানিমাল অনেক ভালো লাগে। বিশেষ করে বিড়াল, কুকুর, এগুলো অনেক ভালো লাগে। লেখালেখিটাও পছন্দ করি, লিখতে পছন্দ করি। আর হচ্ছে কিভাবে কাজে লাগা যায় আসলে সমাজে বা যে কোনো দুর্যোগে। তো ওভারঅল সবকিছু এই জন্য হচ্ছে সংগঠনটা অনেক পছন্দ করি। তো খাগড়াছড়িতে ভলেন্টিয়ার ফর বাংলাদেশের সাথে 1 বছরের মতো কাজ করার সুযোগ হয়েছে, একসাথে অনেকগুলো প্রজেক্ট করেছি। তো বিশেষ করে ডেভেলপমেন্ট প্রজেক্ট, ফাউন্ডেশন, এগুলোর সাথে কাজ করাটা বেশি এনজয় করি, আনপ্রিভিলেজ কমিউনিটি নিয়ে। এটা একটা বেশি এনজয় করি, সবচেয়ে বেশি এনজয় করি এটা। তো 1 বছরের বেশি আসলে সময় দিতে পারি নাই ওভারঅল সবকিছুর কারণে। এখনো আছে খাগড়াছড়ি সদরে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, এটা এখন আছে এখানে, বিবিডি। তো এতটুকুই সংক্ষেপ আমার পরিচয়। আর কর্মধারের সাথে কানেক্টেড হয়ে অনেক ভালো লাগছে, অনেক মোটিভেটেড ফিল করতেছি আসলে। মানে একা একা একটা জব জার্নিটা যেরকম সিভি ড্রপ করা বা কয়েক জায়গায় ভাইবাও দিয়েছি, ওইটা একটা যেরকম এখন একটা আলাদা হচ্ছে একটা মোটিভেশন ফিল করি যে না, এখন একজন মেন্টর আছে। আর একটু বেশি ভালো কিছু হয়তো হওয়া সম্ভব এখন একটু সময় দিলে নিজেকে। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিমুলদা, আপনি খুব সুন্দর বলছেন। এবং ফার্স্ট অফ অল অসাধারণ যে কাজগুলো করছেন, ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস। আশা থাকবে যতটুকু পারেন, পার্ট টাইম হোক, একটা জবে লিস্ট উইকে আপনার 1 দিন 1 ঘন্টা একটু চেষ্টা করবেন কাজগুলো করতে। এটা আপনাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক বেশি মানে কন্ট্রিবিউট রাখে, এটা আমি পার্সোনালি বিলিভ হ্যাঁ, করি। হ্যাঁ। আর খুবই ভালো লাগছে আপনার ব্যাপারে শুনে, এবং ইনশাল্লাহ আমরা একসাথে হচ্ছে জার্নিটা 3 মাসের জার্নিটা পাড়ি দিব। এবং আমি আমার আর জায়গা থেকে এইটুকু এনশিওর করতে পারি, আমরা ফার্স্ট অফ অল আমি একটু আপনাকে কারেকশন করি, এটা মোটিভেশন না, এটা হচ্ছে আপনার অ্যাকশন ওরিয়েন্টেড আমাদের পুরো প্রোগ্রামটা, ঠিক আছে? তো মোটিভেশন হচ্ছে আপনার এখানে ইমপ্লিমেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার জাস্ট হচ্ছে না, এটুকু আমি এক্সপেকটেশন। মোটিভেশন ফিল করতেছি। আমি বুঝতে পারছি। মোটিভেশন ফিল পাচ্ছি আপনাদের সাথে অ্যাড হয়ে। জি।
তো আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে, আপনি জাস্ট 90 দিন আমাদের যে গাইডেন্স আছে চেষ্টা করবেন এটা প্রপারলি ফলো করতে। আপনি যদি আপনার জায়গা থেকে 80% দেন, আমরা আমাদের 100% দিব। 80% যদি আপনি দেন, ইনশাল্লাহ আমরা মেক শিওর করতে পারি এই 3 মাসের জার্নির মধ্যে আপনার জবটা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বাট আবার ধন্যবাদ। বলতেছি, আমরা যেটা বারবার বলছি ওয়েবিনারে, কিন্তু যদি আপনার 80% কম হয়, তখন আমাদের পক্ষে আসলে সম্ভব হবে না প্লেসমেন্টটা করা। তো আচ্ছা, এটা একটু মাথায় রাখবেন। থ্যাংক ইউ। এরপর ধন্যবাদ। হচ্ছে পূর্ণাদি, একটু যদি আপনি নিজের সম্পর্কে বলতেন সংক্ষেপে। নমস্কার সবাইকে। আমি পূর্ণা চাকমা। আমি হচ্ছে রাঙামাটি থেকে, বর্তমানে হচ্ছে আমি ঢাকাতে আছি। আর আমি হচ্ছে আমার বিবিএ আর এমবিএ কমপ্লিট করেছি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে। আচ্ছা। আর আমি হচ্ছে এখানে শিখতে আসছি। আপনাদের এই প্ল্যাটফর্মটা পেয়ে খুবই ভালো লাগছে। আসলে আমি আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে অনেক দিন হয়েছে, কিন্তু হচ্ছে অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, কিন্তু হচ্ছে মানে রিটেনের দিকে গেছি, ভাইবা হয়েছি, কিন্তু পরে আর ডাক পাই নাই, মানে হয়তো অনেক লেগিংস আছে। আমি এই জন্য আবার নতুন করে শেখার চেষ্টা করতেছি। আমার সমস্যাগুলা হচ্ছে রিকভার করার চেষ্টা করতেছি, এই জন্য হচ্ছে আপনাদের সাথে যুক্ত হওয়া। আর আপনাদের এই প্ল্যাটফর্মটা পেয়ে আমি খুবই খুশি যে কিছু হচ্ছে শিখতে পারবো। এইটাই। আম, ধন্যবাদ। ধন্যবাদ পূর্ণাদি, আপনি খুব সুন্দর বলছেন। ফার্স্ট অফ অল শুনে ভালো লাগলো আপনি এইচআরএম নিয়ে পড়ছেন, যদিও আমি হচ্ছে মার্কেটিং নিয়ে পড়া, বাট ভালো একটা কানেকশন আছে, আই হোপ দ্যাট। এবং দ্বিতীয়ত আপনি যেটা বলছেন শেখার, অলরেডি হচ্ছে আপনি 90% আগায় গেছেন। কেন? আপনি ইনিশিয়েটিভ নিয়েছেন, আপনি হচ্ছেন এখন আমাদের প্রোগ্রামের মধ্যে অনবোর্ডেড আছেন। এখন আপনার যেটা করতে হবে, আমরা প্রত্যেকদিন যে গাইডেন্স গুলো দিব, আমরা লাস্টে ক্লাস শিডিউল দেখাবো, একটু প্রপারলি ফলো করবেন। এবং এইভাবে যদি আপনি আমাদের গাইডেন্স গুলো ফলো করেন, আমরা ইনশাল্লাহ এইটুকু আমাদের জায়গা থেকে আমরা কনফিডেন্স, 90 দিনের মধ্যে হচ্ছে আপনার জব হয়ে যাবে। রাইট নাও আমাদের অনেকগুলো অফার আছে, অলরেডি একটা অফার দিয়েছি আপনাদের এইচআর এ। এবং আপনাদের জন্য কিন্তু আমি আলাদা ইমেল দিয়েছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। প্রচলিত প্ল্যাটফর্মে হচ্ছে যেটা ইমেল ছিল, এটা হচ্ছে আমার পাবলিক ইমেল, এবং আপনাদেরটা কিন্তু আলাদা ইমেল সম্পূর্ণ। ঠিক আছে? আর এটাতে যেহেতু ফিমেল নিচ্ছে, সো আই হোপ দ্যাট পূর্ণাদি অ্যাপ্লাই করবেন অবশ্যই। মেহেজাবিনেরও জয়েন করার কথা ছিল, আই ডোন্ট নো মেহজাবিন হয়তো কোনো প্রবলেমের কারণে জয়েন করতে পারে না। মেহেজাবিনের ভালো ছিল। তো যেটা বলতেছিলাম, আপনি যেটা বলছেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছেন, ইনশাল্লাহ আমরা আশা করি 90 দিনের মধ্যে আমরা আপনাকে তৈরি করে নিব। জাস্ট আমাদের গাইডেন্স গুলো ফলো করবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন কি, মানে আসলে জ্ঞানটা কি আপনার, এটা অনেকটা হচ্ছে আপনার কি বললে আপনার, আহ, অনেকটা হচ্ছে আপনার ইয়ার মতো, আকর্ষণের মতো আর কি, অ্যাট্রাকশন, ওয়ান কাইন্ড অফ অ্যাট্রাকশন আপনার। এই যে যেমন হচ্ছে আপনার অনেকে এডিক্টেড হয়ে যান আপনার বিভিন্ন আপনার মাদকের মতো, আমি যেটা বলতে চাচ্ছিলাম, জ্ঞান অনেকটা মাদকের মতো। কেন জানেন? মানে যখন আপনি লার্নিং এর নেশায় পড়ে যাবেন, একটা সময় এমন ভাবে আপনার খালি শিখতে ইচ্ছে করবে, ইমপ্লিমেন্টেশনটা তখন কম হয়ে যায়। ঠিক আছে? এটা আমার ক্ষেত্রে একটা সময় আমি ফেস করছি বিষয়গুলো, দেখতে বলতেছি। তো এটলিস্ট এই 3 মাসের জার্নিতে আপনি চেষ্টা করবেন 20% থিওরি, 80% প্র্যাকটিক্যাল বা ইমপ্লিমেন্টেশন। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? যেমন আমাদের প্রত্যেকটা, যেমন আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, প্রত্যেকটা ক্লাসের পরে আমরা যখন যে অ্যাসাইনমেন্টটা দিব, আপনারা চেষ্টা করবেন এটা অবশ্যই অবশ্যই মেক শিওর করতে। এবং এটা আপনাকে পার্সোনালি বলতেছি, আই নো দ্যাট আপনার মাতৃভাষা বাংলা না, আপনাদের মাতৃভাষা হয়তো বা আলাদা। কিন্তু আপনারা তো যেহেতু হচ্ছে ওভারঅল আমাদের এখানে কাজ করবেন, মানে কর্পোরেট প্ল্যাটফর্ম গুলোতে আশা করি কাজ করবেন। তো এইখানে বাংলা ইংলিশ দুইটা ইউজ হয় আর কি। আমি ফার্স্ট অফ অল, আবার প্লিজ আপনি মানে অন্যভাবে নিবেন না, এটা রিকোয়েস্ট করে বলতেছি। বাট যেহেতু আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করবেন, এই জন্য হচ্ছে একটু আপনার উচ্চারণটা চেষ্টা করবেন একটু, যাতে হচ্ছে আপনার মানে প্রপারলি হয় আর কি, শুদ্ধ হয়। এখনো খারাপ না, মার্শাল্লাহ এখনো ভালো। বাট আরেকটু মনে হয় যদি ইমপ্রুভ করার চেষ্টা করেন, তাহলে এটা মানে আরো ভালো হবে। আমার মনে হয় জি আমার মনে ভাই। হয় এটা একটু আপনি নোটিস করবেন, এবং একই সাথে ভাইগুলো তো আমরা আপনাকে আস্তে আস্তে ইনশাল্লাহ গাইড করবো, সো সমস্যা হবে না। জি এই ভাই। তো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপর হচ্ছে আমরা বোরহান ভাইয়ের কাছে যাবো, একটু বোরহান ভাই যদি সংক্ষেপে বলতেন আপনার সম্পর্কে। সালাম আলাইকুম ভাইয়া। আমার নাম বুরহানুদ্দিন রিয়াদ। আমি চিটাং শহরের বাজিত এলাকা থেকে বলতেছি। আমি আমার বিবিএ ডিগ্রি দ্বিতীয় বর্ষ রানিং স্টুডেন্ট। প্লাস আমি কেডিএস ওয়্যার হাউসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি এখনো। আহ, আমি একজন ট্রাভেল ফ্রিক মানুষ। বান্দরবন এলাকায় বিভিন্ন এলাকায় আমি বিভিন্ন পাহাড় চূড়া সামিট করছি। এটা আসলে অহংকারের বিষয় না, জাস্ট আমি বললাম আর কি, শখের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আহ, অবশ্যই। এছাড়া আমার পড়াশোনা যদি বলি, আমাদের কলেজ লাইফটা আসলে করোনার কারণে চলে গেছে। এত কিছু শিখতে পারলাম না। প্লাস হায়ার স্টাডি গিয়ে এত ভালো ডিগ্রি যেহেতু করতেছি, এত বিশেষ কিছু শেখার ছিল না আর কি। আপনার পাবলিক স্পিকিং স্পিকিং বলেন, কমিউনিকেশন বলেন, এগুলো আসলে শেখা হয়নি, যার কারণে জব সেক্টরে আসলে খুব ট্রাভেল করতে হচ্ছে আর কি। আমি আশা করতেছি আপনার সাথে থেকে আমি আমার লেগিংস গুলো ইমপ্রুভ করবো এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ইনশাল্লাহ ভাই। আমরা আশা করবো ইনশাল্লাহ, আপনি অলরেডি যেহেতু জবে আছেন, আপনি তো অলরেডি আগাই গেছেন বাকি ইনশাল্লাহ কম্পারেটিভলি অন্যান্য মানুষের চেয়ে। এবং বাকি আপনি যে লেকিংস বলছেন, 3 মাস যদি আমাদের গাইডেন্স ফলো করেন, এই যে আপনি পাবলিক স্পিকিং এর কথা বলছেন,
আদার যে স্কিলস গুলোর কথা বলতেন, আই হোপ যে ইনশাল্লাহ ওগুলো কাভার হয়ে যাবে, বিকজ আমাদের পুরো মডিউলটা ওইভাবে আপনার ডিজাইন করা। আপনার জবের জন্য যা যে স্কিলস লাগে আমরা প্রত্যেকটা বিষয় এখানে আপনার নিয়ে আসছি একদম। তো ইনশাল্লাহ আশা করি আপনার সমস্যাগুলো সলভ হয়ে যাবে। দেন এরপর আমরা তুষিকা দিদির কাছে যাবো। একটু তুষিকা শর্মা যদি নিজের সম্পর্কে বলতেন। তুষিকা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তুষিকার মনে হয় কোনো টেকনিক্যাল ইস্যু, তাহলে আমরা এর পরে যাই। আমরা সোহেব ভাইয়ের কাছে যাই। সোহেব ভাই যদি একটু বলতেন। এমডি সোহেব শুনতে পাচ্ছেন? সোহেব ভাই, আপনারা বাকিরা শুনতে পাচ্ছেন আমাকে? শোনা Right. যাচ্ছে। শোনা যাচ্ছে। সোহেব ভাই কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু যদি আপনার নিজেকে আমাদের সাথে পরিচয় করে দিতেন। আমি আনমিউট করতে পারি না, সেজন্য দুঃখিত। এখন হ্যাঁ, ঠিক আছে, শুনতে পাচ্ছেন কিনা? জি ভাই, শোনা যাচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি হচ্ছি মোহাম্মদ শোয়েব, চট্টগ্রামের বাঁশখালী বাড়ি। এখন হচ্ছে উকিয়াতে থাকি বর্তমানে। আহ, একটা অর্গানাইজেশনে ক্রেডিট অফিসার হিসেবে আছি। আমার অ্যাকাউন্টিং নিয়ে অনার্স এবং মাস্টার্স শেষ হয়েছে। ট্রাভেলিং একটু পছন্দ করি। আহ, যে সেক্টর আছি বর্তমানে, এটাতে থাকার তেমন চিন্তা ভাবনা নাই, মাইক্রো ফিন্যান্সে কাজ করতে হচ্ছে। চাচ্ছি যে অন্য কোনো সেক্টরে যাওয়ার জন্য, আহ, যেটাতে যেতে গেলে আমার মনে হচ্ছে কর্মদ্বারাই বেস্ট একটা অপশন হবে। একটা আমার জন্য সুযোগ হিসেবে আসছে। আহ, সেজন্য আমি এখানে মূলত এডমিশনটা নেওয়া। ধন্যবাদ সোহেব ভাই। আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের জার্নিটা অনেক ভালো হবে। এবং আপনি যেহেতু অ্যাকাউন্টিং এ বলছেন, আমরা যখন কেরিয়ার প্ল্যানিং ক্লাসে যাব তখন আমরা অনেকগুলো বিষয় কভার করব আপনি যেগুলো বলছেন। জাস্ট আমার আপনার প্রতি একটা রিকমেন্ডেশন থাকবে, আপনি তো আশা করি এক্সেল এর কাজ পারেন তাই না? আর যেহেতু আপনি অ্যাকাউন্টিং এ কাজ করেন, হোপ দ্যাট এক্সেল ক্লিয়ার। যদি ক্লিয়ার না থাকে একটু হচ্ছে এক্সেলটা ক্লিয়ার করে নেবেন। আর আমরা এক্সেলে এখানে ক্লাস দিব, বাট এরপরে যদি আপনার নিজের জায়গা থেকে বলতেছিলাম আর কি, আপনি যদি আগে থাকতে চান তাহলে এটা একটু আমার ক্লিয়ার করুন। কম্পিউটার এটা মোটামুটি কমপ্লিট আছে বলতে, ওই কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেটও আছে একটা। বাসায় হচ্ছে আমার ডেস্কটপ ছিল। আচ্ছা, দ্যাটস ফাইন। তাহলে হচ্ছে ভাই X0 একটা সফটওয়্যার আছে আপনার, যেগুলো হচ্ছে আপনার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং এর আর কি। হ্যাঁ, যদি সম্ভব জি। হয় একটু অ্যাডভান্স বিষয়গুলো শেখার চেষ্টা করবেন, আমরা আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে আর কে বাকি আচ্ছা, আছেন? ফাহাদ ভাই। ফাহাদ ভাই যদি একটু নিজের পরিচয়টা দিতেন। ফাহাদ, ফাহাদ ভাই শুনতে পাচ্ছেন? ফাহাদ ভাই, ফাহাদ ভাই আপনি একটু ভিডিওর পাশে দেখেন একটা মাইক্রোফোন আছে, ওইটা হচ্ছে একটু আপনি, হ্যাঁ, এখন কথা বলে শোনা যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম দেলোয়ার হোসেন ফাহাদ। আহ, আমি বেসিকলি আপনাকে জানি জাগো থেকে। আমি জাগোতে কোর্স করছিলাম। দেন আর আমার সম্পর্কে যদি বলি, আমি অনার্স কমপ্লিট করছি ম্যানেজমেন্ট নিয়ে। দেন মাস্টার্স এর অ্যাডমিশন নিয়ে নেই। এরপর একটা টেলিসেলস এর ইয়াতে জব করছিলাম অ্যাজ এ আউটবাউন্ড কলার হিসেবে জয়েন করছিলাম। দেন এরপর অনেক জায়গায় সিভি ড্রপ করছি, বাট ওইরকম কোনো রেসপন্স পাচ্ছি না। এই তো ভাইয়া। আচ্ছা, ভালো লাগছে বেশ শুনে। ইনশাল্লাহ ফার্স্ট অফ অল আপনার প্লাস পয়েন্ট, আপনি সেলস জানেন। আর লাইফে যার সেলস স্কিল থাকে আলটিমেটলি হচ্ছে উনি যদি প্রপারলি এটাকে ইউটিলাইজ করতে পারে তাহলে কর্মক্ষেত্রে ইনশাল্লাহ সমস্যা হবে না। তাইলে আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে, হয়তো আপনার এই যে এমপ্লয়মেন্ট প্যাকেজের যে ডকুমেন্টস গুলো আছে, হয়তো আপনার রিজুমি বা মানে আপনার অ্যাপ্লিকেশনের প্রসেস হয়তো বা একটু প্রবলেম। সো আমরা যদি এটা সর্ট আউট করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি আমরা খুব ইজিলি হচ্ছে আপনার যে কর্মক্ষেত্রে আপনার স্বপ্নের যে বিষয়গুলো আছে আমরা খুব ইজিলি ইনশাল্লাহ এটা ফুলফিল করে ফেলতে পারবো। সো হতাশ হওয়ার কিছু নাই ভাই। জাস্ট জাস্ট লেগে থাকবেন 3টা মাস। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের পুরো বিষয়টা এই 3 মাসের মধ্যে আমরা কভার করে ফেলতে পারবো। এই তো, তাহলে আমি আর কথা না বাড়াই, আমরা হচ্ছে মূল সেশনে যাই। আচ্ছা, একটু আমাকে মেক শিওর করবেন আমার স্লাইডটা দেখা যায় কিনা। দেখতে পাচ্ছেন আমাকে? স্লাইড দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইন। আর আমি রিকোয়েস্ট করবো যদি আপনাদের সমস্যা না থাকে তাহলে ভিডিওটা অন করবেন, বিকজ অফ আমরা অনলাইন আছি ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত যেহেতু আপনারা রিমোট জব করবেন, আমরা দুইটা জবই আপনাদেরকে অফার করবো, রিমোট প্লাস হচ্ছে কর্পোরেট। তো যাদের রিমোট জবের দিকে যাওয়ার প্ল্যান আছে ওনাদের হচ্ছে কিন্তু এই বিষয়গুলোতে আপনার একদম
মানে অভ্যস্ত হয়ে যেতে হবে আপনার এই যে ক্যামেরা ফ্রেন্ডলি বা আদার যে বিষয়গুলো আছে আর কি। সো দ্যাটস ওয়াই সবচেয়ে বেটার হয় যদি আপনারা ভিডিও অন রেখে ক্লাস থাকতে পারেন। আর সমস্যা থাকলে সেক্ষেত্রে আমার মানে আমি জোর করতেছি না বিষয়টা, বাট এটা আপনাদের কেরিয়ারে হেল্প করবে। ওকে, তাহলে আমরা মূল বিষয়ে যাই। আমাদের পরিচিতি পর্ব হলো, দেন এরপর হচ্ছে আমরা একটু আজকে ওভারঅল আমাদের ক্লাসের শিডিউল গুলো কিভাবে চলবে আমরা এই বিষয়গুলো জানবো। এবং আজকে আমরা আরেকটা টপিক কভার করব, এটা হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশের 2026-এর জব মার্কেটের কি অবস্থা, এবং এই জব মার্কেট থেকে আপনি কিভাবে অ্যাডভান্টেজ নিয়ে নিজেকে হচ্ছে ওভারঅল তৈরি করবেন, ঠিক আছে? এটা আমরা প্রথমে ডিসকাশন করব, দেন এরপরে ক্লাস শিডিউল আদার্স বিষয়গুলো আমরা যাবো একে একে। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু দেখি আমাদের জব মার্কেটের কি অবস্থা। একটা বাস্তবতা হচ্ছে কি আপনার, এই কথাগুলো আপনাকে কেউ বলবে না। ফার্স্ট অফ অল, বর্তমানে তো এআই এর যুগ, যেটা আমরা সবাই জানি। এবং এআই আসার ফল আপনার যেটা হয়েছে, কিছু জবের আপনার হিউজ ডিমান্ড বাড়ছে, আবার অনেকগুলা জব হচ্ছে আপনার চলে যাবে। স্পেশালি হচ্ছে আপনার যেমন ধরেন এডমিন অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এডমিন অ্যাসিস্ট্যান্ট টাইপসের জব, বা হচ্ছে আপনার কপি রাইটিং টাইপসের যে জব আছে, একেবারে যাবে না, কিন্তু হচ্ছে আপনার এখানে ম্যান পাওয়ারটা কম লাগবে আর কি আপনার। বিকজ অফ এআই তো অনেকগুলা কাজ করতে পারে, এটা হচ্ছে আপনার একটা আমাদের জন্য একদিক দিয়ে ওয়ার্নিং। বাট আরেক দিক দিয়ে অপরচুনিটি আছে। অপরচুনিটি কোন দিক দিয়ে, অনেকগুলো হচ্ছে আপনার নতুন জব একই সাথে ক্রিয়েট হবে, যেটা আমরা আস্তে আস্তে যাবো আর কি, স্লাইডে আমরা যাবো। তো যেটা বাস্তবতা হচ্ছে আপনার, ফার্স্ট অফ অল এই বাস্তবতা যেটা আপনাদেরকে কেউ বলবে না, এই যে জবের যে সংখ্যা আপনার ট্রেডিশনাল যে জবগুলো আছে, এগুলোর সংখ্যাটা হচ্ছে আপনার কমে আসতেছে, এবং কম্পিটিশনটা হচ্ছে আপনার ডে বাই ডে বাড়তেছে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ওভারঅল জব মার্কেটে কেবলমাত্র 20% যারা যোগ্য ওনারাই টিকে থাকবে। তাহলে 80% কারা সার্ভাইভ করতে পারবেন আপনার, যারা এই যে নতুন যে টেকনোলজি গুলো আসতেছে এটার সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারবে না, ওনারা জব মার্কেট থেকে ঝরে পড়বে। ঠিক একটা সময় যখন আমরা ছোট ছিলাম বা আমাদের অনেকের জন্ম হয় নাই, নতুন যখন কম্পিউটার আসছিল আপনার অনেক হচ্ছে অ্যাডাপ্ট করতে পারে নাই, ঠিক আছে এই বিষয়টাকে। এর এক কম্পিউটার আগে হচ্ছে আপনার এই যে থাকতো আপনার টাইপিং এর কিছু ছিল, টাইপিং মাস্টার ছিল। তো ওই সময় হচ্ছে আপনার সেম সিনারি ছিল, যারা অ্যাডাপ্ট করতে পারছে ওনারা অ্যাডভান্টেজ নিতে পারছে, যারা পারে নাই নিতে পারে নাই। এখন হচ্ছে আপনার এআই যুগটা এরকম আর কি। তো এই ক্ষেত্রে আমাদের এআই কে ভয় না পেয়ে আপনার প্রপারলি ইউটিলাইজ করতে পারতে হবে। আচ্ছা, তাইলে এবার আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা সবাই তো আসলে গ্রাজুয়েশন শেষ করছি তাই না, আমাদের প্রত্যেকে আমরা বিবি এমবিএ করছি বা অনার্স মাস্টার্স করছি। কিন্তু জব মার্কেটে এসে আপনি দেখতেছেন, আপনি আপনার ইউনিভার্সিটি লাইফে যা পড়ছেন, কর্মক্ষেত্রে হয়তো বা 95%-এর কোনো ভূমিকাই নাই। 5% কিছুটা আপনি মিল পাবেন, তাও যারা প্রফেশনাল সাবজেক্টে পড়ছে। দ্যাট মিনস আমরা যেটা বুঝতে পারতেছি, আপনার ইউনিভার্সিটি লাইফের যেটা সার্টিফিকেট, এটা হচ্ছে আপনার জবের জন্য প্রবেশপত্র। তাহলে আপনি জব পাবেন কিভাবে? জব পাওয়ার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার জব ওরিয়েন্টেড স্কিলস। আমি কিন্তু সব স্কিলস বলতেছি না, আপনার সব স্কিলস লাগবে না, ঠিক আছে? একটা মানুষ তো সব দিক দিয়ে কখনো সবকিছু শিখতে পারে না, কিন্তু আপনি জব রিলেটেড যে বিষয়গুলো আছে ওগুলো যদি প্রপারলি শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই সিনারি থেকে আপনি একটা অ্যাডভান্টেজ নিতে পারবেন। দ্যাট মিনস সার্টিফিকেট আপনাকে কখনোই একটা জবের গ্যারান্টি দিবে না। এবং একই সাথে যেগুলো লো স্কিলস আছে, যেমন ধরুন আপনার কম্পিউটার অপারেটর, ঠিক আছে, টাইপ রাইটার, এই টাইপসের জবগুলোর সংখ্যা হয়তো বা সামনে আরো কমে আসবে আপনার। আচ্ছা, তাহলে এই যে আমরা এতক্ষণ যে সিনারিওটা বললাম, এইখান থেকে যদি আমরা বের হতে চাই এবং আমরা অ্যাডভান্টেজ নিতে চাই বর্তমানে 2026-এ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তিনটা জিনিসে ফোকাস করতে হবে। জব ওরিয়েন্টেড স্কিলসে এবং প্রপারলি টুল, জব ওরিয়েন্টেড স্কিলসে আমাদের ফোকাস করতে হবে, আমরা যেন ডিজিটাল যে টুলস গুলো আছে এগুলো প্রপারলি ইউটিলাইজ করতে পারি, এটা মেক শিওর করতে হবে। এবং অবশ্যই আমরা যে কাজ করতেছি এটা আমাদের ফোকাস করতে হবে। আপনি এই তিনটা থেকে যদি একটাও মিস করেন, অর্থাৎ আপনি হয়তো বা স্কিলস ফোকাস করেন নাই, টুলস এবং প্রুফ করছেন, ফোকাস করছেন, তাইলে হবে না। বা আপনি স্কিল আর টুলস ফোকাস করছেন, প্রুফ বাদ দিচ্ছেন, হবে না, ঠিক আছে? অথবা আপনি স্কিল আর প্রুফ ফোকাস করছেন, টুল বাদ দিচ্ছেন, হবে না। আপনার তিনটারই কম্বিনেশন লাগবে। এটার একটা এক্সাম্পল আমি পরে দেখাবো, আপাতত আপনি এটুকুই জেনে রাখেন। অর্থাৎ এই জব মার্কেটে যদি আপনি সার্ভাইভ করতে চান, আপনার জব ওরিয়েন্টেড স্কিলস লাগবে। সেই স্কিলস কি ইউটিলাইজ করার জন্য আপনার টুলস লাগবে, এবং এইটার প্রমাণ লাগবে। প্রুফ মিনস হচ্ছে আপনার পোর্টফোলিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে অধিকাংশ মানুষ আপনার কেন ব্যর্থ হয়? বিকজ অফ ম্যাক্সিমাম যেটা করে, অনেকের এই যে যেটা বললাম, জ্ঞান হচ্ছে আপনার অনেকটা মাদকের মতো, তো অনেকের শেখার অনেক বেশি হচ্ছে আপনার থাকে, উৎসাহ থাকে, বাট আমি কখনো শেখাকে আপনার ডিমোটিভেট করতেছি না। বাট জব পাওয়ার আগ পর্যন্ত আপনার ঠিক অতটুকু শিখতে হবে যতটুকু আপনাকে একটা জব এনশিওর করে। বাকিটা হচ্ছে আপনি যখন জবে যাবেন, সেটা হতে পারে চাকরি, ব্যবসা বা ফ্রিল্যান্সিং, এরপরে তো এমনিতে আপনার কন্টিনিউয়াস লার্নিং এ থাকতে হবে। বাট প্রস্তুতিকালীন সময় আমাদের ফোকাস থাকবে জাস্ট অতটুকু স্কিলস যেটা আমাকে জব মার্কেটের জন্য তৈরি করে দিবে। এবং আমরা তিনটা জায়গায় ভুল করি, ধরেন আমরা কি করতেছি, দক্ষতা শিখতেছি কিন্তু আমাদের কোনো আপনার রিয়েল প্রজেক্ট থাকে না।
সিভির ক্ষেত্রে আমরা যেটা করি এজ ইউজুয়াল, যে আপনার জেনারেল সিভি গুলো থাকে আমরা ওইগুলো মেক করি, এবং কাজ করার ক্ষেত্রে আমাদের কোনো প্রুফ থাকে না। এই তিনটা ব্যারিয়ার্স এর কারণে আলটিমেটলি আপনার অধিকাংশ মানুষ ব্যর্থ হয়। এই যে যেমন কয়েকজন ভাই বা আপু বলছেন আপনারা অ্যাপ্লাই করছেন কিন্তু আপনারা কল পাচ্ছেন না, বা ইন্টারভিউ পর্যন্ত গেছেন, রিফিউজ হচ্ছেন, এই যে প্রবলেম গুলো আলটিমেটলি এই জায়গাতেই আপনার। তো দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিব, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আলটিমেটলি আপনার একটা পোর্টফোলিও হিসেবে থাকবে, এবং কোর্সের শেষের দিকে যখন আমরা পোর্টফোলিও মেক করব তখন আপনাদের প্রত্যেকের কন্টেন্ট অ্যাসাইনমেন্ট সবগুলো হচ্ছে পোর্টফোলিওতে অ্যাড হবে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আপনারা মেক শিওর করবেন অন টাইমে সাবমিট করতে, এবং সংশ্লিষ্ট কেস স্টাডি যাতে আপনার নিজের মধ্যে থাকে ওইটা মেক শিওর করবেন। আচ্ছা, তাহলে আমি এর পরে যদি যাই, তাহলে এখন আপনার কি করতে হবে? আমরা যেটা বললাম 80% মানুষের জন্য বর্তমানে আপনার 2026টা আসলে হচ্ছে অ্যালার্মিং। তাহলে 20% মানুষ টিকে থাকবে। এখন আপনি যদি ওই 20%-এর দলে থাকতে চান, আপনার কি করতে হবে ভাই? ফার্স্ট অফ অল হচ্ছে আপনার সরাসরি এক্সিকিউশনে যেতে হবে। যতটুকু আপনার কাজ শেখা লাগে অতটুকু শিখবেন, অর্থাৎ লার্নিং এবং ইমপ্লিমেন্টেশন আপনার প্যারালালি চলবে, এবং একই সাথে আপনার অবশ্যই ভিজিবল হতে হবে, যেটাকে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং বলি আর কি। ঠিক আছে, এই দুটো জিনিস আপনার মেক শিওর করতে হবে। যেমন ফর এক্সাম্পল ধরেন আপনি আজকে কর্মধারে আপনার ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হলো, তাহলে আপনি কি করতে পারেন এই ক্ষেত্রে? যেমন আপনারা আপনাদের ফেসবুকে লিখতে পারেন আপনারা জব রিলেটেড প্রোগ্রামটা অনবোর্ড হয়েছেন, ঠিক আছে, কর্মধারকে মেনশন করলে তখন আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। এটা আপনি করলেন। তাহলে আপনার প্রত্যেক দিনে যেটা লার্নিং আছে আপনি চেষ্টা করবেন, আপনার যদি আপনি যদি লিখায় ভালো হন তাহলে এটা লিখে আপনার লার্নিংটা আপনি শেয়ার করবেন। কোথায়? আপনার নিজের টাইম লাইনে করতে পারেন, আমাদের যে পাবলিক গ্রুপ আছে ওখানে করতে পারেন, সংশ্লিষ্ট কমিউনিটিতে করতে পারেন, এবং একই সাথে মেক শিওর করবেন লিঙ্কডইনটা যাতে প্রপারলি ইউটিলাইজ করা যায়। আমরা লিঙ্কডইনের ক্লাস আলাদা করে নিয়েছি এখানে, আপনার মডিউলের মধ্যে আছে, বাট এরপরে একটু বলতেছি, চেষ্টা করবেন লিঙ্কডইনটাকে প্রপারলি ইউটিলাইজ করতে। আমি আশা করি এই জিনিসটা বুঝাতে পারছি। দ্যাট মিনস আমি যেটা ফোকাস করতে চাচ্ছি, আপনার লার্নিং এবং হচ্ছে কি প্রুফ প্যারালালি চলবে, এবং একই সাথে আপনার অবশ্যই ভিজিবল হতে হবে। আপনি কাদের কাছে ভিজিবল হবেন? আপনার যারা টার্গেট অডিয়েন্স ওনাদের কাছে। তাহলে প্রশ্ন হচ্ছে আপনাদের টার্গেট অডিয়েন্স কারা? অবশ্যই এইচআর। তাহলে আমি যেমন ধরেন ফর এক্সাম্পল সোহেব ভাই বলছে উনি ওনার ইন্ডাস্ট্রি চেঞ্জ করে উনি হচ্ছে অন্য একটা সেক্টরে যেতে চাচ্ছে, তাহলে আমি ধরে নিলাম সোহেল ভাই কোথায় যাবে? সোহেল ভাই কোথায় যাবে? উনি গার্মেন্টস এ ধরেন অ্যাকাউন্টিং এ যাবে। তাহলে উনি কি করতে পারে? উনি লিঙ্কডইনে গিয়ে সুন্দর করে গার্মেন্টস এ যারা এইচআর আছে, এটা হচ্ছে আপনার জাস্ট এইচআর গার্মেন্টস লিখলেই চলে আসবে, এবং গার্মেন্টস এ যারা অ্যাকাউন্টিং এ কাজ করতেছে এই দুই টাইপসের মানুষকে হচ্ছে উনি সুন্দর করে প্রথমে খুঁজে বের করবে। খুঁজে বের করার পরে কি করতে পারে? ওনাদেরকে সুন্দর করে একটা অর্থবহ টেক্সট করতে পারে যে স্যার বা ভাই আপনার কাজগুলো ফলো করে খুবই ভালো লাগে, অনেক কিছু শিখি, আশা করি আপনার সাথে কানেক্টেড থেকে আরো শেখার যে সম্ভাবনা আছে এটা হচ্ছে আরো প্রসারিত হবে। এবার সুন্দর করে একটা আপনারা মিনিংফুল টেক্সট দিতে পারেন। আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু কমিউনিকেশন অনেক প্রবলেম থাকে। এই যে এখন আমরা এইচআর এর জন্য সিভি নিচ্ছি আপনার দুবার একটা কোম্পানির জন্য রিমোট জবের যে সুযোগটা আছে আর কি, এখানে আপনারা বিলিভ করবেন না, আমি সম্ভব হলে দেখাবো আপনাদেরকে ক্লাসে, অনেকে অ্যাপ্লাই করে আপনার সাবজেক্টে কিছুই লিখে না। ঠিক আছে, একজনে লিখছে হাই আই এম ইন্টারেস্টেড টু ডু দিস জব আপনার, ঠিক আছে, তাইলে কি ওনারা জীবন ইন্টারভিউ কল পাবে? তো আমি যেটা বুঝাতে চাচ্ছি ভাই, আপনাদের একটু কমিউনিকেশন ফোকাস করতে হবে। অর্থাৎ যখন আপনি কারোর সাথে কথা বলবেন আপনি জাস্ট হাই আসসালামু আলাইকুম এইভাবে না, আপনি প্রথমে ধরেন আপনি আমাকে চিনেন না বা আমি আপনাকে চিনি না, তাহলে আপনি যখন আমার আমার কাছে রিচ করতে চাইবেন আপনার কি করতে হবে? আপনি প্রথমে একটু আমার সম্পর্কে ভালো করে স্টাডি করবেন। কোথায় করতে পারেন? লিঙ্কডইনে করতে পারেন, ফেসবুকে করতে পারেন, বা আদার্স সোশ্যাল মিডিয়াতে আপনি করতে পারেন। পরে আমার ইন্টারেস্টটা বুঝবেন, আমার কিসে ভালো লাগে, দেন সুন্দর করে আপনি আমার একটা টেক্সট করতে পারেন, যেটা পড়লে আমার নিজের ভালো লাগবে এবং আমার আপনাকে সাপোর্ট করতে ইচ্ছে হবে। যেমন ফর এক্সাম্পল, রিফাত ভাই আসসালামু আলাইকুম, আপনার কাজগুলো দেখি আপনি ওদেরকে নিয়ে কাজ করেন, আপনি আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করতে চেষ্টা করতেছেন, তো ভাই আমার হচ্ছে ব্যাপারে একটু মেন্টরশিপের প্রয়োজন ছিল, আপনি যদি আপনার সুইটেবল টাইমে একটু সময় দেন তাহলে হচ্ছে আমি খুবই উপকৃত হব। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আপনারা যদি এইভাবে হচ্ছে একটু ইম্প্যাক্টফুল টেক্সট করে কারো কাছে support চান যারা প্রফেশনাল আছে, তাহলে অবশ্যই হেল্প করবে, এবং ম্যাক্সিমাম মানুষ এই কাছে হেল্প করতেই চায়। তো এইটা একটু আপনারা মেক শিওর করবেন, আপনার একই সাথে লার্নিং এবং এক্সিকিউশন একসাথে চলবে, এবং আপনি মেক শিওর করবেন আপনি ভিজিবল হচ্ছেন আপনার টার্গেট কাস্টমারের কাছে। আচ্ছা, এবার হচ্ছে আমি সরাসরি আপনাদেরকে 5টা সিস্টেম দিচ্ছি, যেটা যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ এই বর্তমানে আপনি এই যুগেও আপনি 2026 এসে হচ্ছে আপনার জবের সমস্যা হবে না, ইনশাল্লাহ আপনি টিকে থাকতে পারবেন। ফার্স্ট অফ অল ভাই আপনার টুলে মাস্টারি অ্যাচিভ করতে হবে। টুলস বলতে কি কি? যেমন এই যে আপনার আমরা এআই ইউজ করতেছি, চ্যাট জিপিটি, আপনাদের এইটার উপর একটা রেকর্ডেড ক্লাস থাকবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আমি চেষ্টা করব কালকে পরশুর দিকে আপলোড করে দিতে। এই ক্লাসটা আপনারা খুব ভালো করে শিখবেন, ঠিক আছে? তো বর্তমানে আপনার যে যে টুলস লাগে, যেমন ফার্স্ট অফ অল অবশ্যই এমএস অফিস প্রোগ্রামটা আমাদের লাগবে, এআই কে হচ্ছে আমরা যেন কমান্ড দিয়ে কাজগুলো আদায় করতে পারি, এটা আমাদের মেক শিওর করতে হবে, অর্থাৎ এআই এর ইউজটা আমাদের শিখতে হবে।
এবং এই সাথে সোশ্যাল মিডিয়ার যে চ্যানেলগুলো আছে, ইমেল রাইটিং এর যে ব্যাপারগুলো আছে, আপনারা চেষ্টা করবেন এগুলো প্রপারলি শিখতে। অর্থাৎ ডিজিটাল কমিউনিকেশনের যে ব্যাপারগুলো আছে এগুলো অবশ্যই প্রপারলি শিখবেন। এবং একই সাথে আপনার অবশ্যই প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। প্রজেক্ট ওয়ার্ক মিনস যেমন এই যে 3 মাসের আমাদের যে প্রোগ্রাম, এটাকে আপনি আপনার একটা প্রজেক্ট ওয়ার্ক হিসেবে দেখাতে পারেন। অথবা আমরা যেটা করব, আমাদের যখন বিভিন্ন সামনে প্রোগ্রাম লঞ্চ হবে, আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা আপনাদেরকে কানেক্ট করার চেষ্টা করব। তাহলে যেটা হবে, আপনারা যারা ফ্রেশার আছেন, যাদের একেবারে এক্সপিরিয়েন্স নেই, আপনি সরাসরি দেখবেন একটা অর্গানাইজেশন কিভাবে চলে। তাহলে এইখানে আপনার যেটা হবে, আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও হয়ে যাবে এবং এইটা আপনার রিয়াল প্রজেক্ট হিসেবে আপনি আপনার পোর্টফোলিওতে শো করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আমরা আপনাকে সার্টিফাইড করবো যে আপনি 3 মাস আমাদের সাথে কাজ করছেন। ঠিক আছে? দেন নিশ পজিশনিং। নিশ পজিশনিং মিনস আপনি তো সব জায়গাতে মাস্টার অ্যাচিভ করতে পারবেন না, বাট আমি ওয়েবিনারে যেটা বলছিলাম, 3টা ক্ষেত্রে হচ্ছে আপনার কমন স্কিলস লাগবে, যেটা ছিল কি কি, এমপ্লয়াবিলিটি স্কিলস, ল্যাঙ্গুয়েজ স্কিলস এবং বেসিক আইটি স্কিলস। এই 3টা প্রত্যেকে জানতে হবে। দেন ফাইনালি মাস্টারি। মাস্টারিতে আমরা 3টা সাবজেক্ট রাখছি, আপনি যে কোনো একটাতে মাস্টার অ্যাচিভ করবেন। হতে পারে সেটা সেলস, হতে পারে সেটা হচ্ছে আপনার কাস্টমার সার্ভিস, বা হতে পারে সেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি যদি সেলস ফোকাস করেন তাহলে সেলস রিলেটেড যতগুলো জব আছে, টেলিসেলস থেকে শুরু করে, এটা অনেক বড় ইন্ডাস্ট্রি, আপনি খুব ইজিলি জব পেয়ে যাবেন। সেম ভাবে যদি আপনি কাস্টমার কেয়ার পছন্দ করেন, তাহলে আপনার এই যে এড টেক আছে, ই কমার্স আছে, বিভিন্ন হেলথ টেক আছে, ওখানে আপনার জবের সুযোগ অবারিত আছে, বিপিও আছে। ঠিক সেম আপনি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পছন্দ করবেন, তাহলে হচ্ছে আপনার এডমিন রিলেটেড যে টাস্ক গুলো আছে, যেমন আপনার এডমিন অ্যাসিস্ট্যান্ট, ফ্রন্ট ডেস্ক অফিসার, রিসেপশনিস্ট, গেস্ট রিসেপশন অফিসার, এই টাইপের জবগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন। সো আমি এখানে যেটা বুঝাচ্ছি, আপনি কমন স্কিলস গুলোতে সবার ফোকাস করতে হবে, দেন পাশাপাশি একটা স্পেসিফিক এরিয়াতে আপনি একদম মাস্টারি অ্যাচিভ করবেন, এক্সপার্ট পর্যায়ে চলে যাবেন। এবং ফাইনালি 90 ডে এক্সিকিউশন, অর্থাৎ 90 দিন আপনি কেমনে আপনার গোলটা অ্যাচিভ করবেন, এই প্ল্যানটা আমরা আপনাদেরকে দিব। আচ্ছা, তাহলে এবার সরাসরি আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। 90 ডে এক্সিকিউশন প্ল্যান বলতে হচ্ছে ভাই, এইটা আপনাদের প্রত্যেকের, যারা জব করেন ওনারা তো অলরেডি জবে আছেন, ওনারা একটু হচ্ছে এক্ষেত্রে রিল্যাক্স পাবেন, আপনাদের সমস্যা নেই। আপনারা জব করার পরে আপনাদের যেটাতে যেটাতে ফোকাস করতে, আপনারা ওটাতে ফোকাস করবেন। বাট রাইট নাও যারা আনএমপ্লয়েড আছেন, যারা ফ্রেশার আছেন, ওনাদের এটা হুবহু ফলো করতে হবে এই প্ল্যানটা। আশা করি আপনারা প্রত্যেকে দেখতেছেন। প্রথমে আমি যেটা বলছি, এখানে আপনার নিজেকে জানতে হবে, আপনার ব্যক্তিত্ব অনুসারে যে ইন্ডাস্ট্রিটা আপনার সাথে অ্যালাইন করে, ওই ইন্ডাস্ট্রিটা আপনি সিলেক্ট করবেন এবং সংশ্লিষ্ট পেশা আপনার নির্বাচন করতে হবে। এই বিষয় নিয়ে আপনাদের একটা ক্লাসই আছে, সেকেন্ড ক্লাস, যেটা আপনাদের হবে শনিবারে। ওখানে হচ্ছে আমরা এই বিষয়টা সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো, আপনি আপনার নিজেকে কিভাবে জানবেন, অর্থাৎ আপনি কোন ব্যক্তিত্ব বিলংস করেন পৃথিবীতে। একটা হচ্ছে আপনার 60 পার্সোনালিটি টাইপস একটা টেস্ট আছে, এইটা আমরা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, আপনারা টেস্টটা কমপ্লিট করবেন। কমপ্লিট করলে আপনি কোন পার্সোনালিটি এটা আপনি জেনে যাবেন। যেমন আমারটা হচ্ছে অ্যাডভোকেট জে। তাহলে এডভোকেট যে এর জন্য আপনার ডিজায়ারেবল ইন্ডাস্ট্রি কোনগুলা, ওনার হচ্ছে মূলত আপনার কেয়ার গিভার টাইপসের মানুষ আর কি, অর্থাৎ যাদের মানুষকে হেল্প করতে ভালো লাগে। তাহলে আপনি এডুকেশনে যেতে পারেন, আপনি ডেভেলপমেন্ট সেক্টরে যেতে পারেন, আপনি হেলথ কেয়ারে যেতে পারেন, অর্থাৎ সার্ভিস ইন্ডাস্ট্রি ওনাদের জন্য সুইটেবল। তাহলে কোন কোন পেশা আপনি যেতে পারেন, সেক্ষেত্রে আপনি টিচিং এ যেতে পারেন, ঠিক আছে, আপনি নার্সিং এ যেতে পারেন, আপনি রাইটিং এ যেতে পারেন, অর্থাৎ যে পেশাটা মানুষের লাইফে ভ্যালুয়েট করবে। তাহলে এরপর কি, এমপ্লয়মেন্ট প্যাকেজ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটাতে ম্যাক্সিমামেরই প্রবলেম থাকে। আপনি যে জবে, ফার্স্ট অফ অল হচ্ছে প্রত্যেকের একটা মাস্টার রিজুমি, মাস্টার কমন লেটার, মাস্টার ভিডিও রিজুমি, এগুলো হচ্ছে রেডি করতে হবে। দেন রেডি করার পরে আপনি যে যে পোস্ট অ্যাপ্লাই করেন, ওইটা হচ্ছে ওইটাকে টার্গেট করে কাস্টমাইজ ইউআই তো আবার আপনার রিজুমি রিমেক করতে হবে, কভার লেটার রিমেক করতে হবে, ভিডিও রিজুমি রিমেক করতে হবে। ব্যাপারটা কিরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ফর এক্সাম্পল ধরেন, আমার যেটা মাস্টার রিজুমি, এটা দিয়ে হচ্ছে আমার যে 3টা ইন্টারেস্টেড ফিল্ড, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, পার্টনারশিপ ম্যানেজমেন্ট এবং ট্রেনিং ফেসিলিটেশন, এই 3টা হচ্ছে এটা কাভার করে। তাহলে এবার আমি যখন প্রোগ্রাম ম্যানেজমেন্ট রিলেটেড জবে অ্যাপ্লাই করব, তখন আমার প্রোগ্রাম ম্যানেজমেন্টের জন্য আলাদা করে রিজুমি মেক করতে হবে। ঠিক সেমভাবে আমি যখন পার্টনারশিপে অ্যাপ্লাই করব, তখন আমার পার্টনারশিপকে ফোকাস করে আলাদা রিজুমি, কাভার লেটার, ভিডিও রিজুমি, এগুলো মেক করতে হবে। ঠিক সেম ভাবে আমি যখন আপনার ট্রেনিং ফেসিলিটেশন অ্যাপ্লাই করব, তখন হচ্ছে আমার এটাকে ফোকাস করে আলাদা রিজুমি, কাভার লেটার, এগুলো হচ্ছে আমার মেক করতে হবে। তাহলে কমন রিজুমির কাজ কি, কমন রিজুমি হচ্ছে আপনি কমন প্ল্যাটফর্ম ইউজ করবেন, যেখানে কাস্টমাইজ রিজুমি ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল বিডি জবস, আপনার একটা কমন মাস্টার রিজুমি মেক করতে হবে, যেটা হচ্ছে আলটিমেট আপনার এরিয়া অফ ইন্টারেস্ট, আপনার টার্গেটেড ইন্ডাস্ট্রি, এগুলো হচ্ছে কভার করে। ঠিক সেম লিঙ্কডইন এর জন্য আপনার একটা কমন রিজুমি মেক করতে হবে। আমি আশা করি এই বিষয়টা বুঝাতে পারছি আপনাদেরকে। দেন এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, জব সোর্সিং ডাটাবেস আপনাদের তৈরি করা। এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করবো, বাট এখানে আপনার নিজেরও কাজ আছে। নিজের কাজটা কিরকম, যেমন টপ 10 জব পোর্টাল যেটা বলছি, এটার লিস্ট আমরা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, টার্নিং সার্ভিসের লিস্ট আমরা আপনাদেরকে দিয়ে দিব। সোশ্যাল মিডিয়াতে যেগুলো জব রিলেটেড গ্রুপ আছে, এটার লিস্ট আমরা আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আপনার কি করতে হবে, আপনার যেটা করতে হবে, আপনার ডিজায়ারেবল যে কোম্পানিগুলো আছে, যেমন একজন ভাই বলছেন উনি হচ্ছে গার্মেন্টস আসবে,
তাহলে ওনার বাংলাদেশে যেগুলো হচ্ছে ভালো গার্মেন্টস, যারা হচ্ছে আপনার গ্রিন এইচআর প্র্যাকটিস করে, ওদের একটা লিস্ট করতে হবে। এটা আপনারা প্রত্যেকে করবেন। আমার প্রত্যাশা থাকবে আপনারা প্রত্যেকে মিনিমাম 50টা করে কোম্পানির নাম, ওখানকার এইচআর এর নাম, ওনাদের নাম্বার, ইমেল, এটা আপনারা আগামী হচ্ছে শুক্রবারের মধ্যে একটু চেষ্টা করবেন এটা ম্যানেজ করতে। কিভাবে ম্যানেজ করবেন? আপনি লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইনে গিয়ে সুন্দর করে আপনার যে ডিজারেবল ইন্ডাস্ট্রি গুলো আছে এগুলা আপনি সার্চ করে চলে আসবে। যেমন ফর এক্সাম্পল কেউ যদি গার্মেন্টসে যেতে চান, তাহলে আপনি জাস্ট গুগলে গিয়ে লিখবেন টপ 15 গার্মেন্টস ইন বাংলাদেশ, অথবা আপনি চ্যাট জিপিটি বা যদি আপনি জেমিনি ইউজ করেন, ওখানেও আমাকে বাংলাদেশের টপ 50টা গার্মেন্টস এর তালিকা দাও। ওখানে কি কি থাকবে? গার্মেন্টস এর নাম, ওখানকার যারা এইচআর আছে এইচআর এর নাম, ওনাদের নাম্বার, ওনাদের ইমেল। এই ডাটাবেসটা আপনারা অবশ্যই মেক শিওর করবেন। এটা কেন মেক শিওর করবেন? বিকজ অফ জবের জন্য যখন আপনারা অ্যাপ্লাই করবেন, যখন সার্কুলার থাকবে আপনারা তো বেশি অ্যাপ্লাই করবেন, বাট অনেক ক্ষেত্রে সার্কুলার না থাকলেও কোম্পানিতে অ্যাপ্লাই করা যায়। এবং যেহেতু ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট বাংলাদেশে ইন্টারনালি হয়ে যায়, তাহলে যখন আপনি পুশ ইমেল করবেন, তখন যদি আপনার কন্টেন্ট ভালো থাকে, ওনারা আপনাকে কল করবে। দ্যাটস ওয়াই এটা একটু আপনারা মেক শিওর করবেন ডাটাবেসটা প্রস্তুত করতে। তাহলে আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, আপনারা ফার্স্ট অফ অল টপ 10 জব পোর্টালের একটা লিস্ট করবেন। এই ক্ষেত্রে আমরা হেল্প করব কোম্পানি ওয়েবসাইট, অর্থাৎ যে কোম্পানিগুলোতে ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লাই করতে হয়। যেমন ব্র্যাগে যখন আপনি অ্যাপ্লাই করতে চাইবেন, আপনার ব্র্যাগের ওয়েবসাইটে গিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। So এইটা একটু আপনাদের আলাদা করতে হবে। হেড হান্টিং এই লিস্ট আমরা দিয়ে দিব। সোশ্যাল মিডিয়াতে যেগুলো জব সার্কুলার থাকে এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আপনারা যেটা করবেন, এই যে আপনার পছন্দের 50টা যে অর্গানাইজেশন আছে ওদের নাম, কোম্পানির নাম, কন্ট্যাক্টেড পার্সনের নাম, ওনার ফোন নাম্বার, ইমেল, এটা আপনারা বের করবেন। এবং একই সাথে যেসব কোম্পানিতে হচ্ছে আপনার ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লাই করতে হয়, ওদের লিস্ট আপনারা বের করবেন। দেন এরপর যেটা করতে হবে আমাদের জবের জন্য অ্যাপ্লাই করা। সার্কুলার না থাকলে এইটাকে পোস্ট করা, এটা তো আমি বলছি আপনাদেরকে, সো এটা আর যাচ্ছি না। দেন এইটা 3 মাসের জার্নি। দ্যাট মিনস আজকে থেকে আপনাদের প্রোগ্রাম শুরু হয়েছে, আপনার কাজ হচ্ছে আগামী কালকে থেকে আপনারা অ্যাপ্লাই করা। আরেকটা কথা, যারা ফ্রেশার আছেন ওনারা চেষ্টা করবেন সকাল 10টা থেকে 12টার মধ্যে অ্যাপ্লাই করতে, বিকজ ম্যাক্সিমাম কোম্পানি এই টাইমে হচ্ছে আপনার ইমেল গুলা চেক করে। ঠিক আছে? এটা একটু আপনারা মেক শিওর করবেন। আর কখনো রাত অ্যাপ্লাই করবেন না, 9টার পরে তো প্রশ্নই আসে না। চেষ্টা করবেন 10টা থেকে রাতের 9টার মধ্যে অ্যাপ্লাই করতে, বাট অফিস টাইম অ্যাপ্লাই করাটাই বেটার। দ্যাট মিনস 9টা থেকে 6টা, এটা করতে পারলে বেটার। বাট যারা জব হোল্ডার আছেন ওনারা তো এরপরে করেন। আর অফিসে যদি হচ্ছে একটু কাজের ফাঁকে অ্যাপ্লাই করা যায় পার্সোনাল ইমেল থেকে, সবচেয়ে বেটার 9টা থেকে 5টা, 5টা থেকে 9টা থেকে 6টার মধ্যে অ্যাপ্লাই করলেন। আচ্ছা, এবং যেটা করতে হবে, যেহেতু আজকে থেকে আপনাদের জার্নি শুরু, আপনারা জবের জন্য যে বিষয়গুলো লাগে, এই যে যেটা বললাম, আপনাদের এমপ্লয়মেন্ট প্যাকেজ গুলো রেডি করা, এই ক্ষেত্রে আমরা হেল্প করবো আপনাদেরকে। ইন্টারভিউ প্রিপারেশনটা আপনারা চালাই যাবেন জব না পাওয়া অব্দি। এবং জব মার্কেট ওরিয়েন্টেড যে স্কিলস আছে, যেমন আমরা আপনাদেরকে যে 5টা প্রোগ্রাম অফার করতেছি, এমপ্লয়াবিলিটি, ল্যাঙ্গুয়েজ, বেসিক আইটি, এবং ফাইনালি এরিয়া অফ এক্সপার্টিস, এগুলোতে আপনারা অবশ্যই 100% ফোকাস করবেন। এবং যারা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী আছেন, আপনারা অবশ্যই রিজিকের বিষয়টা ক্লিয়ার রাখবেন। আমরা চেষ্টা করবো এই রিলেটেড একটা ক্লাস দিতে। বা অন্যান্য যারা অন্য ধর্মের আছেন, আপনারা আপনাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্রষ্টার কাছ থেকে হেল্প চাইবেন, যেন আপনার একটা ভালো, যেটা মানুষের জন্য কল্যাণকর, একই সাথে আপনার ব্যক্তিত্বের সাথে যাবে, মানুষের জন্য কল্যাণকর হবে, এই বিষয়গুলো মিলাই দেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকুই ছিল মূলত হচ্ছে বাংলাদেশ জব মার্কেট নিয়ে আমার ডিসকাশন। তাহলে আমি ফাইনালি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, জব পাওয়ার ক্ষেত্রে ডিগ্রি হচ্ছে আপনার সেকেন্ডারি অপশন। তাহলে ফার্স্ট অফ অল কি কাজ করে, সিস্টেমটা হচ্ছে প্রাইমারি, এবং এক্সিকিউশনটা হচ্ছে ডিসাইড করবো আপনি জবটা পাচ্ছেন কিনা। So, এইটুকুই ছিল আমার ডিসকাশন। আমি এইটা অফ করার আগে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা যেটা বলছিলাম, আমি হচ্ছে ওইটা একটু ওপেন করি। আচ্ছা, একটু আমাকে জানাবেন আমার স্ক্রিনে দেখা যায় কিনা, দেখতে পাচ্ছেন? জি দেখতে ভাই, পাচ্ছেন? দেখা যাচ্ছে। জি ভাই, আচ্ছা, দেখা এই যাচ্ছে। এটা হচ্ছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন সবাই। এটা হচ্ছে আপনাদের ক্লাস শিডিউল। আপনাদের হচ্ছে শনি আর রবিবার হচ্ছে লাইভ ক্লাস হবে, ঠিক 9টা থেকে 10টা। আপনারা ক্লাসের আগে সন্ধ্যা 7টা থেকে হচ্ছে আপনার 8টার মধ্যে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আমরা চেষ্টা করবো 7টা থেকে 7:30টার মধ্যেই আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জব রেডি অ্যাক্লিরেটেড প্রিমিয়াম, ওখানে হচ্ছে আপনারা ক্লাস লিঙ্ক সবসময় ওখানে পাবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, কিছু জানার থাকে, আপনারা ওই গ্রুপে প্রশ্ন করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে মেনশন করে দিলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সাপোর্ট করতে। দ্যাট মিনস শনি রবি আপনাদের লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের লিঙ্ক আপনারা ওই গ্রুপে পেয়ে যাবেন। আর সোমবার থেকে বুধবার হচ্ছে আপনাদের প্রি রেকর্ডেড যে মডিউল গুলো আছে, আমরা হচ্ছে ওইগুলো আপলোড করে দিব। ঠিক আছে? এইটাও আমরা চেষ্টা করবো আপনার সকাল 10টা থেকে 11টার মধ্যে, যাতে আপনাদের যে
কর্মদার ভার্চুয়াল ক্লাসরুম আছে, এটার লিঙ্ক আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। আপনারা সবাইকে ওখানে অ্যাড হয়েছেন ওই গ্রুপে, যেটা আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপ। জি ভাইয়া, জি ভাইয়া হয়েছে। না সবাই তো হন না আপনারা, আমি সবাইকে পাই নাই তো। 3 জন নাকি 4 জন হয়েছে, একটু আপনারা আমাকে জানান তো, সবাই কনফার্ম করেন। আপনারা সবাই কানেক্টেড হয়েছেন? আমি কর্মদার কমিউনিটিতে বলতেছি না, আপনারা দেখেন আপনাদের গ্রুপে আমরা একটা পোস্ট দিচ্ছি মানে ওখানে অ্যাড হয়ে যাওয়ার জন্য। আমি প্রয়োজনে এখন আরেকবার দিচ্ছি। আপনারা অবশ্যই ক্লাসের পরে, এখনো যারা হন নাই, একটু রিকোয়েস্ট পাঠাবেন, কারণ আমাদের প্রি রেকর্ডেড ক্লাস এবং আপনাদের লাইভ ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন হচ্ছে আমরা ওই গ্রুপে আপলোড করব, ঠিক আছে? তো আপনি মেক শিওর করবেন আপনি ওই গ্রুপে আছেন, কারণ ওই গ্রুপে না থাকলে আপনি ম্যাটেরিয়াল যেগুলো আছে লাইক হচ্ছে রেকর্ডেড ভার্সন গুলা, এছাড়া এই যে ক্লাসের নোটস গুলো, এগুলো আপনারা মিস করবেন। তো আপনারা অবশ্যই এখনো যারা অ্যাড হন নাই, একটু ক্লাসের পরে আপনারা অ্যাড হয়ে যাবেন। আমি এর মধ্যে আরেকবার দিচ্ছি আপনাদেরকে লিঙ্কটা। আমি একটা মিনিট টাইম নিচ্ছি, লিঙ্কটা একটু দিয়ে দিই। আচ্ছা, এই গ্রুপটা হচ্ছে এখন আপনার বিজি বলা আছে, বাট প্রাইভেট, সবাই জয়েন হতে পারবে না। আমরা আপনাদের ক্লাসের পর এটা হিডেন করে দিব। দ্যাট মিনস আপনারা যারা এখানে আছেন, আপনারা 10 জন ছাড়া বাকি কেউ এই গ্রুপে ঢুকতে পারবে না। সো আপনাদের প্রতি আমাদের যেটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কাউকে, দ্যাট মিনস আপনাদের রিলেটিভ বা পরিচিত কোনো ফ্রেন্ডকে কাইন্ডলি গ্রুপ অ্যাক্সেস দিবেন না। আপনারা অ্যাক্সেস দিলে অবশ্যই জয়েন করতে পারবেন, আমরা হিডেন করে দিলে। বাট এটা দিবেন না, বিকজ অফ যেহেতু আপনারা প্রিমিয়াম সার্ভিসটা নিচ্ছেন, আপনাদের জন্য সবকিছু প্রিমিয়াম থাকবে। যেমন জব সার্কুলার আপনারা দেখছেন, আপনাদের গুলো আমরা আলাদা ইমেইলে নিচ্ছি, ঠিক আছে? বা এরকম আরো অনেকগুলো ফেসিলিটি আপনাদের জন্য আসবে। সামনে আমরা অনেকগুলো পডকাস্ট লঞ্চ করব, এখানে আপনাদের ক্লাস আর কি, ধরুন বিভিন্ন এইচআর কে আমরা চেষ্টা করবো নিয়ে আসতে, গার্মেন্টস থেকে, বিপিও থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, ওনারা হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিবে। সো এগুলো জাস্ট আপনাদের গ্রুপে আপনারা পাবেন এই সাপোর্ট গুলো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমি একটু আপনাদের ক্লাসটা ক্লিয়ার করি। তাহলে আমরা যেটা বলতেছিলাম, শনি আর রবিবার আপনাদের লাইভ ক্লাস হবে, ক্লাসের লিঙ্ক আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আমরা চেষ্টা করব যে দিনের ক্লাস আহ এর আগের দিন হচ্ছে সন্ধ্যা 7টার মধ্যে দিয়ে দেওয়ার জন্য, 7টা থেকে 7:30টার মধ্যে আমরা শিওর করবো, যাতে আপনারা লিঙ্কটা পান। দেন সোমবার থেকে বুধবার আপনাদের প্রি রেকর্ডেড ক্লাসগুলো হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের যে সিক্রেট গ্রুপ আছে, ওখানে আমরা আপলোড করব। ওখান থেকে আপনারা সুন্দর করে দেখে নেবেন। এবং যেমন ধরেন ফর এক্সাম্পল আগামীকালকে যেটা আপনাদের রেকর্ডেড ভার্সন হবে, ওই রেকর্ডেড ভার্সন গ্রুপে আপলোড করার পরে আমরা চেষ্টা করব আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে দিয়ে দিতে। এরকম একটা ট্যাক্স থাকবে আপনাদের হচ্ছে, যেমন ফর এক্সাম্পল ধরুন আগামীকালকে আপনাদের বিকাম এ সেলস এক্সপার্ট এই টপিক্স এর উপর হচ্ছে প্রি রেকর্ডেড মডিউল আমরা আপলোড করছি, তাহলে আমরা আপনাদের গ্রুপে লিখে দিব, ভাই আপনাদের বিকাম এ সেলস এক্সপার্ট এই মডিউল হচ্ছে আপলোড করা হয়েছে, কাইন্ডলি হচ্ছে আপনারা ওই উইদিন 24 আওয়ার্স এর মধ্যে ক্লাসটা দেখে শেষ করবেন। দেন এরপর আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট আপনারা কোথায় পাবেন? ওই যে আপনার প্রি রেকর্ডেড ক্লাসের উপর হচ্ছে এটা আপনার লেখা থাকবে, কি অ্যাসাইনমেন্ট কোথায় সাবমিট করতে হবে সবকিছু লেখা থাকবে। আপনার কাজ প্রথমে ক্লাস দেখার আগে একটু পুরো গাইডেন্সটা ফলো করবেন, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। দেন ওইটা অনুসারে প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করবেন আপনি খাতা কলম নিয়ে বসে হচ্ছে নোট করতে। আচ্ছা, প্রথমবার নোট না, প্রথমবার আপনি সুন্দর করে ক্লাসটা করবেন, দেখবেন, দেন এরপরে যেগুলো ইম্পর্টেন্ট বিষয় ওগুলো নোট নেবেন, ঠিক আছে? তো আমরা যেটা করব, সোম মঙ্গল বুধ আপনাদের প্রি রেকর্ডেড ক্লাস এভাবেই হবে, এবং বৃহস্পতিবারে আপনার প্রি রেকর্ডেড ক্লাসের যতগুলো প্রশ্ন আছে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের আনসার করতে, এবং ইন্টারভিউ রিলেটেড এই যে আমরা বললাম এক্সপার্ট নিয়ে আসা আদার্স করে, এগুলো হচ্ছে আমরা বৃহস্পতিবার ইনশাল্লাহ চেষ্টা করবো এইভাবে হচ্ছে করতে। এবং শুক্রবার ওই দিনটা হচ্ছে আপনাদের রেস্ট, ওই দিন আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট বা কিছুই থাকবে না, ওই দিন আপনি নিজের মতো করে সময় কাটাবেন। বিগত যেহেতু 3 মাসের একটা লম্বা জার্নি, আপনাদের হচ্ছে একদম কমান্ডার স্টাইলে রাখলে হয়তো আপনারা অনেকটা বোর ফিল করবেন, অনেক আবার ছিটকেও যায় আর কি। দ্যাটস আমরা চেষ্টা করছি একদিন ব্রেক দিতে। দ্যাট মিনস আমাদের উইকে 6 দিন করে হচ্ছে এই জার্নিটা আমাদের 3 মাস ধরে চলবে। এটুকু ক্লিয়ার সবার কাছে? ভাইয়া, বুধবারটা একটু বলেন তো। বোরহান ভাই, আমি বুঝি না আপনার কথা। ওই বুধবারটা ভাই, বুধবারে কোয়েশ্চেন আনসার থাকবে নাকি? ভাই বুধবার হচ্ছে প্রি রেকর্ডেড ক্লাস, আপনার প্রি রেকর্ডেড। শনি রবি হবে আপনাদের লাইভ ক্লাস, ঠিক আছে? শনি রবি লাইভ ক্লাস রাতে 9টা থেকে 10টা, এবং সোম মঙ্গল বুধ আপনাদের প্রি রেকর্ডেড ক্লাস। ওইটা যদি মানে ওইটাতে আপনার প্যারা নেই, ওইটা আপনার সুইটেবল টাইমে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এটা তো গ্রুপে দেখে যাবে, বাট আপনি চেষ্টা করবেন যে দিনের ক্লাস ওই দিন হচ্ছে কমপ্লিট করতে। বোরহান ভাই, আমি বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝছি। আপনি ফেলে রাখবেন না, ফেলে রাখলে হচ্ছে আপনি যেটা আমাদের মানে স্রোত আছে, আপনি স্রোতের সাথে তাল মেলাতে পারবেন না, তখন আপনি নিজে পিছিয়ে পড়বেন, ঠিক আছে ভাই? দ্যাটস ওয়াই সারা জীবন তো না, 3টা মাস, 3টা মাস যদি আপনি একটু কষ্ট করতে পারেন ভাই, তাহলে আপনি সারাটা জীবন ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন। তো সারা জীবন ভালো থাকার জন্য 3টা মাস একটু স্যাক্রিফাইস করাই যায়, তাই না? এটা আর কি, এটা একটু আপনারা মেক শিওর করবেন। আমি তাহলে এর পরে যাই।
আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আপনাদের ক্লাস শিডিউল, এটা আমরা দিয়ে দিব গ্রুপে, আপনারা ডাউনলোড করে নেবেন সবাই। তাহলে এবার আপনারা দেখেন, আমরা আপনাদেরকে এই যে আমরা বললাম যে 5টা কোর্স আমরা অফার করতেছি। ফার্স্ট অফ অল এমপ্লয়মেন্ট স্কিলস। আচ্ছা, আরেকটা সিরিয়াল আপনারা মাথায় রাখবেন, এখানে যেভাবে হবে এখন আপনাদের লাইভ ক্লাসগুলো হবে হচ্ছে আপনার এমপ্লয়াবিলিটির উপরে, এবং আমরা প্রি রেকর্ডেড হচ্ছে এখন আর্ট অফ সেলিং এর ক্লাসগুলো আপলোড করব। ঠিক আছে? দ্যাট মিনস আমাদের যেটা টার্গেট, আজকে তো হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস, বাট আগামী 3 দিনে আপনাদের সেলস এর যে 3টা ক্লাস আছে এইটা আমরা আপলোড করে দিব। দ্যাট মিনস আমি যদি ভুল না করি, আজকে কি বার? সোমবার বে। আজকে হচ্ছে সোমবার। ওকে, দ্যাটস ফাইন। তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি, ঠিক আছে, এই মঙ্গল বুধ বৃহস্পতিতে আপনাদের 3টা ক্লাস আপলোড হয়ে যাবে। দ্যাট মিনস এই 3 দিনে আপনাদের সেলস এর কোর্স গুলো কমপ্লিট হয়ে যাবে। একই সাথে দ্যাট মিনস 2টা করে কোর্স প্যারালাল চলবে আপনাদের, একটা লাইভ কোর্স, একটা লাইভ ক্লাস, আর একটা হচ্ছে প্রি রেকর্ডেড ক্লাস। আমরা চেষ্টা করবো এইভাবে কভার করতে, যাতে আপনাদেরও প্যারা না হয় আর কি। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ একসাথে হচ্ছে আপনার পুরো মডিউল গুলো কভার হবে। এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা, না বুঝতে পারেন নাই? জি ভাই, বুঝছি। সবাই বুঝছেন? এটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে, না আমার আরেকবার রিপিট করতে হবে? আর একবার বলেন একটু। হ্যাঁ, একটু কাইন্ডলি আপনারা বলবেন যদি না বুঝেন, কারণ আপনারা কথা না বললে আসলে আমি ধরে নিব হচ্ছে আপনারা বুঝতে পারছেন পুরো বিষয়টা। আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, এখন লাইভ ক্লাস যেটা চলবে আপনাদের শনি রবি, এটা হচ্ছে এমপ্লয়মেন্ট টপিক্স এর উপরে, এই যে টপিক্সটার উপরে। ঠিক আছে? এই টপিক্স এর উপরে চলবে, এবং একই সাথে রেকর্ডেড ক্লাস আমরা উইকের মধ্যে এই আর্ট অফ সেলিং কোর্সের যে 3টা ক্লাস আছে এগুলো আমরা আপলোড করে দিব। দ্যাট মিনস আগামীকাল থেকে আপনারা কি করবেন, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন আপনারা 3টা ক্লাস পাবেন। বিএসএলস এক্সপার্ট, দ্য সাইকোলজি অফ সেলিং এবং হাউ টু সেল ইউর সেলফ। সো আপনাদের যেটা কাজ, এই 3 দিনে আপনারা 3টা ক্লাস কমপ্লিট করে ফেলবেন, এবং বৃহস্পতিবারে যখন আমি লাইভে যাব, তখন লাইভে হচ্ছে আপনারা এই রিলেটেড সলিউশন গুলো আমি দিব আপনাদের। আমি বুঝাতে পারছি বিষয়টা? আর্ট অফ সেলিং যখন আপনাদের কমপ্লিট হবে, এরপর আমরা চেষ্টা করব আইটির মডিউল গুলো দিতে। ঠিক আছে? এবং আইটি যখন শেষ হবে, এরপর আমরা চেষ্টা করব আপনাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মডিউল গুলো দিতে। এগুলো সবগুলো আপনার লাইভ প্লাস প্রি রেকর্ডেড হচ্ছে ব্ল্যান্ড, এবং এমপ্লয়াবিলিটি আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার অলওয়েজ লাইভ হবে। আমি বুঝাতে পারছি পুরো বিষয়টা? এবং যেগুলো রেকর্ডেড ক্লাস আপনার, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে আপনার আর্ট অফ সেলিং, ঠিক আছে, তারপর কাস্টমার কেয়ার, এগুলাতে হচ্ছে আপনারা রেকর্ডেড পাবেন, একই সাথে লাইভে হচ্ছে আপনারা কোয়েশ্চেন আনসারের সলিউশন করবেন, এবং লাইভ সাপোর্ট আপনারা পাবেন। আর যেগুলো লাইভ ক্লাস এগুলো তো লাইভই হবে। এখন ক্লিয়ার সবার কাছে বিষয়টা? জি ভাই। আচ্ছা, যদি সবার কাছে ক্লিয়ার হয় একটু কাইন্ডলি চ্যাটে এস লিখেন, তো আমি একটু চেক করবো, দেন এটা আমি আপনাদের রেসপন্স দেখার পরে আমি হচ্ছে পরবর্তী স্লাইডে যাচ্ছি আর কি। একটু আপনারা আমাকে এস লিখে জানান, একটু কাইন্ডলি প্রত্যেকেই লিখবেন। একটু আপনারা রেসপন্স করেন, আমি 2টা মিনিট টাইম নিচ্ছি। একটু যারা আছেন প্রত্যেকে, যাদের কাছে ক্লিয়ার হয়েছে ইয়েস লিখবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে আপনি নো লিখবেন, কোনো সমস্যা নেই, আমি আবার রিপিট করবো। আমি দেখতে পাচ্ছি তুষিকার কাছে ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ তুষিকা। একটু বাকিরা রেসপন্স করেন, একটু প্রত্যেকে রেসপন্স করতে হবে। ফাইন, ওকে, বাকিরা লিখেন। আপনি যদি না বুঝে থাকেন তাহলে নো লিখেন, কোনো সমস্যা নেই, আমি আবার রিপিট করবো, কিন্তু এটা ক্লিয়ার হতে হবে, বিকজ অফ এইভাবে এই সিস্টেম অনুসারে হচ্ছে আপনাদের ক্লাসগুলো চলবে। আচ্ছা, দ্যাটস ফাইন, তাহলে আমি পরবর্তী স্লাইডে যাই। এবার আপনারা খেয়াল করে দেখেন, আমাদের প্ল্যানটা যেটা ছিল, যে 3টা বেসিক স্কিলস, এটা তো সবার লাগবে। আপনি যে পোস্টে, যে সাবজেক্টে, আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন, যে সাবজেক্টে পড়েন, বা আপনি যে পোস্টে যান, এটা 3টে স্কিলস কম্পালসারি: ল্যাঙ্গুয়েজ স্কিলস, বেসিক আইটি স্কিলস এবং এমপ্লয়াবিলিটি স্কিলস। দেন আমরা যেটা চেষ্টা করছি, আমরা 3টা এভারগ্রিন স্কিল আপনাদের জন্য পছন্দ করছি, যে স্কিল গুলোর ডিমান্ড সারা জীবন থাকবে। আপনার এআই আসুক, বা আপনি যদি এখন পাথরের যুগেও চলে যান, তারপরেও আপনার এই স্কিল গুলো লাগবে। যেমন আপনারা দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ? আমার কি আরো বড় করতে হবে, না আপনারা বুঝতেছেন? বেশ, সামান্য একটু জুম করলে ভালো হয়। সরি। ভাই, একটু জুম করলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমার ওয়ার্ড ফাইলে যেতে হবে, আমি 1টা মিনিট টাইম নিচ্ছি। সালাম আলাইকুম। আপনার থেকে ভাইয়া জুম করতে হবে না, জুম হলো যে ওনারা করতে পারবে। আচ্ছা ভাই, তাহলে একটু ই- আপনারা, আপনারা কি জানেন জুম কেমনে করে? জি ভাই, জানা আছে। ই- আচ্ছা, আমি করতেছি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি করতেছি। আমি 1টা মিনিট টাইম নিচ্ছি। আচ্ছা ভাই, সরি, আসলে আমার এই ওয়ার্ড ফাইলটা হচ্ছে আপনার এখানে, মানে অন্য একটা ফাইল আছে, হয়তো আমি খুঁজে পাচ্ছি না, বাট সমস্যা নেই আপনার।
এইটা আমি আপনাদের ওখানে দিয়ে দিব আপনাদের গ্রুপে, সো ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আপাতত একটু জাস্ট আমার কথাগুলো শুনলে হবে। আচ্ছা, আই হোপ যেন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই স্ক্রিনের উপর জুম করলে জুম হয়ে যাবে। এখন দেখতেছেন আপনারা? এখন ঠিক আছে? আচ্ছা, আমি একটু ভিডিওটা অফ করি, আপনারা একটু ভিডিওটা অফ করেন। সবাই অফ করেন তো একটু ভিডিওটা। আচ্ছা, এখন দেখতেছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ একটু ভাইয়া। কথা বলেন। আচ্ছা, তাহলে আপনারা খেয়াল করে দেখেন, আমরা প্রথমে কি করছি, আপনাদেরকে সেলস এর মডিউলটা আমরা প্রথমেই দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? বিকজ অফ এই 3 মাসে যত বিভিন্ন জবের অফার আপনাদের সামনে আসবে এবং আপনারা ইন্টারভিউতে যাবেন, এবং অলরেডি তো আপুদের জন্য একটা সুযোগ আসছেই। সো আপনার কাজ হচ্ছে, ইন্টারভিউতে আমরা আলটিমেটলি কি করি, আমরা নিজেদেরকেই সেল করি। দ্যাট মিনস আপনি হয় প্রোডাক্ট সেল করেন, নাইলে নিজেকে সেল করেন, নাইলে অন্যকে সেল করেন। সো আপনি যদি লাইফে সেল স্কিলটা শিখে থাকতে পারেন, এটা ম্যান্ডেটরি না আপনার সেলসে যেতে হবে, বাট এই স্কিলসটা যদি আপনার জানা থাকে, তাহলে ইনশাল্লাহ কখনো আপনার কাজের সমস্যা হবে না। দেড়স আমরা সেলসটা দিছি, এবং যাদের সেলসে কেরিয়ার গড়ার ইচ্ছা আছে ওনাদেরকে ওয়েলকাম, বিকজ অফ সেলসই একমাত্র প্রফেশন যেখান থেকে আপনি এসআর হিসেবে শুরু করে আপনি সিইও অব্দি যেতে পারবেন। এটা অন্যান্য ক্ষেত্রে খুবই কম, বাট সেলসে স্কোপ আছে। আচ্ছা, তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে আমরা যেটা করছি, কোর স্কিলস মানে যে তিনটা হচ্ছে আপনারা মাস্টার অ্যাচিভ করবেন, এবং স্পেসিফিক স্কিল সেট মানে এই 10টা। ঠিক আছে, এই 10টা হচ্ছে আপনি ফোকাস করবেন, এবং ফাইনালি আপনি কোন কোন জবে যেতে পারবেন এটা হচ্ছে আমরা এখানে দেখাইছি। তাহলে এবার খেয়াল করে দেখেন, আপনার সেলস এর মধ্যে কি কি আছে? লিড জেনারেশন। তাহলে লিড জেনারেশনের সাথে আপনার কি কি জব আছে? সেলস এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, এসডিআর। তাহলে কি টাইপসের? আপনি চাইলে লোকাল জবও করতে পারেন, কর্পোরেট, অথবা চাইলে রিমোট জবও করতে পারেন। ঠিক আছে, ঠিক এরপর আপনারা দেখেন কোল্ড কলিং। কোল্ড কলিংও সেম আপনার, সরি আমি একটা মিনিট টাইম নিচ্ছি। হ্যাঁ, কোল্ড কলিং আপনি চাইলে হচ্ছে রিমোট জবও করতে পারেন, অথবা হচ্ছে আপনি কর্পোরেট জবও করতে পারেন, দুইটার স্কোপই আছে। ঠিক আছে, দেন এরপরে সিআরএম। সিআরএম হচ্ছে একটা সফটওয়্যার আপনার। আপনি যদি সিআরএম শিখেন হাবস্পট বা জুগো থেকে, তাহলে আপনি সেলস কোঅর্ডিনেটর, সিআরএম এক্সিকিউটিভ, এখানেও লোকাল জব আছে, রিমোট জবও আছে। দেন এরপরে সেলস ক্লোজ করা, এটার জন্য হচ্ছে আপনি কর্পোরেট সেলস অফিসার কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ দেখতেছেন, এটা আমি আর পরে না যাই। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। ঠিক সেভাবে যখন আপনি কাস্টমার কেয়ারের জব গুলা, কাস্টমার কেয়ার স্কিলসটা শিখবেন, তাহলে আপনি দেখেন, আপনি কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ, কল সেন্টার এজেন্ট, লাইভ চ্যাট এজেন্ট, কাস্টমার সার্ভিস অফিসার, এই টাইপসের জব গুলোতে অলমোস্ট 10টা জব আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, এবং এখানে লোকাল জবের সুযোগ আছে, রিমোট জবের সুযোগ আছে। ঠিক আছে, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের অলমোস্ট সবগুলাই রিমোট। তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কি কি আছে? ইমেল ম্যানেজমেন্ট, রিমোট জব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। ঠিক সেভাবে যদি আপনি হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিমোট, ডেটা রিচার্জ। ঠিক আছে, এরপর ব্যাক অফিস রিমোট, সেভাবে সোশ্যাল মিডিয়া, অপারেশনস, কাস্টমার সার্ভিস, সবগুলোই রিমোট। আর যদি আপনি হাইব্রিড স্কিলস শিখেন, হাইব্রিড স্কিলস মিনস ধরেন আপনি সেলস শিখছেন, একই সাথে কাস্টমার সার্ভিস শিখছেন, তাহলে আপনি কাস্টমার সাকসেস এক্সিকিউটিভ, অ্যাকাউন্ট এক্সিকিউটিভে যেতে পারেন, কর্পোরেটে আছে। ঠিক সেম আপনি সাপোর্ট, সেলস সাপোর্ট শিখছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শিখছেন, তাহলে আপনি অপারেশন এক্সিকিউটিভ, অ্যাডমিন অফিসার, এই রোল গুলোতে যেতে পারবেন। আপনি সেলস প্লাস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট শিখলে এটা কিন্তু সবচেয়ে ডিমান্ডেবল, তাহলে আপনি লিড জেনারেশন, আউটরিচ, এগুলো যেতে পারেন। এবং কেউ যদি তিনটা একসাথে মাস্টার অ্যাচিভ করতে পারে, তাহলে উনি হচ্ছে আলটিমেটলি বিজনেস অপারেশন এক্সিকিউটিভ রোলে যেতে পারবে, যেটার খুবই ডিমান্ড আছে আপনার। আচ্ছা, এবং আপনি যদি কাস্টমার কেয়ার শিখেন, তাহলে দেখেন আপনার কেরিয়ারটা কিরকম হবে। প্রথমে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, দেন 6 মাসের মধ্যে কাস্টমার সাকসেস, 1 বছরের মধ্যে সরাসরি আপনি ম্যানেজারাল লেভেলে রিচ করে ফেলতে পারবেন। সেম ভাবে যদি আপনি সেলস শিখেন, সেলস, বিজনেস ডেভেলপমেন্ট, পার্টনারশিপ ম্যানেজার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অপারেশন এক্সিকিউটিভ, প্রজেক্ট কোঅর্ডিনেটর। এবং যদি আপনি এই তিনটা শিখতে পারেন, তাহলে 10+ জবের অপরচুনিটি আপনার সামনে চলে আসবে। আপনি কর্পোরেট প্লাস রিমোট দুইটা জায়গাতে আপনি কাজের সুযোগ পাবেন, এবং আপনার কেরিয়ার সুইচিং পাওয়ার অনেক বেশি হবে, যেটা আপনাকে জব মার্কেটে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। ঠিক আছে, সো এইটুকুই ছিল আমার স্লাইড। এবার আমি অফ করতেছি। আজকে মূলত আমার ডিসকাশন এইটুকুই ছিল আপনাদের সাথে, আমি যদি ভুল না করি। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমি কোয়েশ্চন আনসারে যাব। একটা মিনিট টাইম নিচ্ছি। আচ্ছা, আমি এতক্ষণ যে আলোচনা গুলা করছি আপনাদের সাথে, আমি যদি ব্যাপারটা সামারাইজ করি, তাহলে দাঁড়াচ্ছে বর্তমানের আমরা যে যুগ আছে, এটা তো হচ্ছে সম্পূর্ণ টুলস এবং টেকনোলজি যুগ। সো এইখানে আপনার কিছু জবের ট্রেডিশনাল যে জবগুলো আছে, এগুলোর সংখ্যা একদিক দিয়ে যেমন কমে আসবে, অন্যদিক দিয়ে আপনার অনেকগুলো নতুন জবের সুযোগ আমাদের সামনে হবে। যেমন এই যে টেলি সেলস এক্সিকিউটিভ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, লিড জেনারেটর। ঠিক আছে, এরকম অনেকগুলো নতুন জব আপনার সামনে আসবে। এগুলা ক্যাপচার করার জন্য আপনার আলটিমেটলি তিনটা জিনিসে ফোকাস করতে হবে।
ফার্স্ট অফ অল জব ওরিয়েন্টেড স্কিলস, এই ক্ষেত্রে তিনটা যেটা বেসিক বলছি, ল্যাঙ্গুয়েজ, বেসিক এমপ্লয়াবিলিটি, এবং ফাইনালি আমরা তিনটা সাজেস্ট করতেছি, এর বাইরে আর অনেক কিছু থাকতে পারে। আপনি সেলস চয়েস করতে পারেন, কাস্টমার কেয়ার চয়েস করতে পারেন, অথবা আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চয়েস করতে পারেন। তাহলে যেটা হবে আপনার স্কিলসটা আপনার কি হলো, কভার হয়ে গেল। দেন এরপরে টুল মিনস সফটওয়্যার। এই ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করবো আপনাদেরকে এই স্কিলস রিলেটেড যে সফটওয়্যার গুলো আছে এটা আমরা এখানে একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। দেন এরপরে যেটা আপনার প্রুফ, প্রুফ মিনস পোর্টফোলিও। অর্থাৎ আমরা আপনাদেরকে যেদিন যে অ্যাসাইনমেন্টটা দিব ক্লাসের সাথে রিলেটেড, আপনারা চেষ্টা করবেন ওই দিন ওই অ্যাসাইনমেন্টটা ঠিকঠাক সাবমিট করতে, তাহলে এটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। যেমন বললাম, এই যে আপনারা লিখতে পারেন আপনাদের ফেসবুক পেজে, লিঙ্কডইনে বা আপনার সংশ্লিষ্ট কমিউনিটিতে আপনি কর্মধারে জব রেডি রিলেটেড প্রোগ্রামে অনবোর্ড হয়েছেন। এটা 3 মাসের একটা জার্নি, যেটা আলটিমেটলি আপনাকে জবের জন্য প্রস্তুত করতেছে। আপনি একটা মেন্টরশিপ আছেন, ঠিক আছে? এবং প্রত্যেক দিনের লার্নিং, লাইভ হোক প্রি রেকর্ডেড হোক, ওইটা আপনি সংশ্লিষ্ট কমিউনিটিতে দেখাবেন। এবং অবশ্যই এগুলো হচ্ছে আপনি লিঙ্ক আকারে একটা সেভ করে রাখবেন একটা প্ল্যাটফর্মে। তাইলে আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি সিভির সাথে পোর্টফোলিও দিয়ে এটা হচ্ছে অ্যাটাচ করে দিতে পারবেন। তখন যেটা হবে, রিক্রুটার আপনার সিভি থেকে আপনার সম্পর্কে জানলো, ঠিক আছে, আপনার পোর্টফোলিও থেকে আপনার কাজের প্রুফ পেলো, এবং যখন আপনি ইন্টারভিউতে যাবেন তখন হচ্ছে উনি আপনার টুলস এর ব্যবহার গুলো দেখবে। এই তিনটা যখন মিলে যাবে, আপনি হবেন হচ্ছে একদম হেভিওয়েট ক্যান্ডিডেট। বাকিদের চেয়ে আপনি অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন, এবং ইনশাল্লাহ আমরা আশা করি আপনার স্বপ্নের জবটা আপনি খুব ইজিলি পাবেন। এবং একই সাথে আমরা চেষ্টা করছি আপনাদের ক্লাসগুলো কোন মডিউলে চলবে, এবং একই সাথে আমরা যে তিনটা মাস্টারই আপনাদেরকে এখানে দিচ্ছি, সেলস, কাস্টমার সার্ভিস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো করে আপনি কোন জবে যেতে পারবেন এইটা আমরা শুরু করছি। অর্থাৎ আমাদের এটা কোর্স না, যেটা আমরা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি, এটা হচ্ছে একটা প্লেসমেন্ট সিস্টেম। তো 3 মাসে আমরা আপনাদেরকে, প্রথম মাসে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দক্ষ করে নিতে, যেহেতু আপনাদের অনেকে দক্ষতার ঘাটতি আছে। এবং দ্বিতীয় মাসে আপনারা সরাসরি ব্যবহারিকভাবে আমাদের সাথে কাজ করবেন বিভিন্ন প্রজেক্টে আমাদের কর্মধারে। এবং তৃতীয় মাসে গিয়ে আমরা বিভিন্ন কোম্পানিতে আপনাদেরকে প্লেসমেন্টের সুযোগ দিব। এবং যাদের অলরেডি অনেকগুলো স্কিলস আছে, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনি কম্পিউটারের কাজ পারেন, তাহলে এখানে আপনার কম্পিউটারের যে কোর্সগুলো আমরা আপলোড করবো ওগুলো আপনার দেখার দরকার নাই। তাহলে সেক্ষেত্রে আপনি অন্যান্য বিষয়গুলোতে ফোকাস করবেন, আপনি একটু পোর্টফোলিও দিকে বেশি ফোকাস করবেন। এভাবে একটু নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি পুরো জার্নিটা কমপ্লিট করবেন। এবং যেহেতু আপনাদের পুরো প্রোগ্রামটা চলাকালীন অনেকগুলো জবের সার্কুলার আসবে, এবং আমরাও দেড়শো এমপ্লয়িটা প্রথম দিকে রাখছি, সেলসটা সেকেন্ডে রাখছি, যাতে একসাথে ওগুলো আপনার কাভার হয়ে যায় এবং সরাসরি আপনি দ্বিতীয় মাস থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুত হয়ে যান, এবং তৃতীয় মাসের মধ্যে আপনার জবটা হয়ে যায়। এইটুকুই ছিল আমাদের ডিসকাশন। আমি মন থেকে চাই এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা যে স্বপ্ন নিয়ে আসছেন এবং আমরা যে স্বপ্ন নিয়ে কর্মদার টিম এই দুটো শুরু করছি, এটা যাতে আপনাদের প্রত্যেকেরই অবশ্যই অবশ্যই পূরণ হয়, এবং আল্লাহ আপনাদের প্রত্যেকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়, যেটা আপনার নিজের জন্য কল্যাণকর, আপনার ফ্যামিলির জন্য কল্যাণকর, আমাদের সমাজের জন্য এবং সমগ্র সৃষ্টি জগতের জন্য কল্যাণকর হয়। এই তো আমার আজকে এটুকুই আলোচনা ছিল। এই ক্লাসটা হচ্ছে আপনার আগামীকালকের মধ্যে রেকর্ডেড পেয়ে যাবেন, এবং একই সাথে কালকে থেকে আপনাদের রেকর্ড ক্লাসগুলো আপলোড হয়ে যাবে। আমরা চেষ্টা করবো যেগুলো প্রি রেকর্ডেড মডিউল এগুলো ওই দিন একটু ওই দিন সকাল 10টা থেকে 12টার মধ্যে যাতে আপলোড হয়ে যায়। তাহলে আপনি আপনার দিন থেকে, অর্থাৎ 12টার পর থেকে আপনি 1টা থেকে রাতের একটু 12টার মধ্যে শেষ করবেন প্রত্যেকটা ক্লাস, রেকর্ডেড ক্লাসগুলো শেষ করে সংশ্লিষ্ট যে দিনের ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে ওইটা ওই ইনস্ট্রাকশন অনুসারে ওই প্ল্যাটফর্ম আপনি সুন্দর করে সাবমিট করবেন। তাহলে এইভাবে যদি আল্লাহর মধ্যে আমাদের জার্নিটা স্মুথ হয়, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি উইদিন 3 মান্থের মধ্যে আপনি আপনার স্বপ্নের জবটা পাবেন। বাট আবার বলতেছি, অবশ্যই আপনার ম্যাক্সিমাম এটলিস্ট 80% অ্যাটেন্ডেন্স মেক শিওর করতে হবে, আপনার 80% অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, এগুলো আমাদের কাছে রেকর্ড থাকবে। যদি 80%-এর চেয়ে কম হয় তাহলে আমাদের পক্ষে আপনাদেরকে প্লেসমেন্ট করা সম্ভব হবে না। বাট অবশ্যই যদি আপনি 80% করেন মিনিমাম, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব এবং আমরা মেক শিওর করবো আপনার প্লেসমেন্টে যাতে হয়ে যায়। তো এইটুকুই ছিল আমার ডিসকাশন। এবার আমি কোয়েশ্চেন আনসারে যাব। আপনাদের আজকে যে আলোচনাগুলো করছি এই রিলেটেড যদি যে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, এবং আপনাদের পরবর্তী লাইভ ক্লাসটা হবে হচ্ছে আপনার নিজেকে জানা নিয়ে, ঠিক আছে? অর্থাৎ আপনার ব্যক্তিত্ব আপনি খুঁজে পাবেন, আপনি কোন পার্সোনালিটি হোল্ড করেন, ওই ব্যক্তিত্ব অনুসারে আপনার জন্য কোন ইন্ডাস্ট্রি সুইটেবল, এবং ওই ইন্ডাস্ট্রিতে কোন কোন পেশা আপনার জন্য সুইটেবল, এইটা আপনারা পরবর্তী ক্লাসে জানবেন। এবং সরাসরি ব্যবহারিক ভাবে আপনি এই জিনিসগুলো, অর্থাৎ ফর এক্সাম্পল আমি যদি বলি যেমন সোহেব ভাই উনি কোন ব্যক্তিত্ব হোল্ড করেন, ওই ব্যক্তিত্ব অনুসারে কোন ইন্ডাস্ট্রি ওনার জন্য সুইটেবল, এবং ওই সুইটেবল ইন্ডাস্ট্রিতে কোন পেশা উনি যাবেন এটা উনি জানবেন। যেমন আমি যদি আমার নিজের কথা বলি, আমি রিফাত, আমি অ্যাডভোকেট, যে এটা হচ্ছে আমার পার্সোনালিটি, আমার ইন্ডাস্ট্রি হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টর, এবং আমার প্রফেশন হচ্ছে এমপ্লয়মেন্ট। আমি আশা করি বুঝাতে পারছি। এতক্ষণ আমি যে আলোচনাগুলো করছি, এখন হচ্ছে আমি ওই রিলেটেড কোয়েশ্চেন আনসারে যাব। এর আগে বলে রাখি, আজকের এই ডিসকাশনে যা কিছুই আপনার উপকারী ছিল আপনাদের জন্য, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেল্প ছিল। এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এটা হচ্ছে হিউম্যান বিং, আমার মানবীয় সীমাবদ্ধতা, এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে এবার হচ্ছে আমি আমার স্লাইডটা অফ করতেছি। এবার আমি কোয়েশ্চেন আনসারে যাব, এবং যখন আপনারা প্রশ্ন করবেন একটু আপনার পরিচয়টা দিয়ে সংক্ষেপে টপিকস রিলেটেড প্রশ্নগুলো আপনারা করবেন।
ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আহ মেহজাবিন প্রশ্ন করছে, হ্যাঁ আপু, প্রত্যেকটা লাইভের রেকর্ড আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে প্রাইভেট সিক্রেট গ্রুপ আছে কর্মধারের, ওখানে হচ্ছে আমরা দিয়ে দিব। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আপনার সরাসরি কোয়েশ্চেন আনসারে যাবো। কাইন্ডলি প্রত্যেকে প্রশ্ন করবেন, কারো যাতে কোনো কনফিউশন না থাকে। আমি যা যা ডিসকাশন করছি এর মধ্যে আপনার যত রকম প্রশ্ন আছে আপনি করতে পারবেন। একটু কাইন্ডলি প্রত্যেকে প্রশ্নগুলো করেন। আমি আপনাদেরকে খুব এনকারেজ করি প্রশ্ন করতে, ঠিক আছে? এটা কিন্তু আপনার সবাই করে না, সো আপনার এই সুযোগটা পাইছেন, কাইন্ডলি মিস করবেন না। ভাইয়া প্রত্যেকে যত যত রকম কনফিউশন আছে আপনারা ক্লিয়ার করে নেন। ভাইয়া ভাইয়া হ্যাঁ ভাই, প্রি অবশ্যই। প্রি রেকর্ড ভিডিও নিয়ে কোয়েশ্চেন ছিল আর কি। আচ্ছা ভাইয়া, জি আমাদের বলেন। আমাদের তো প্রি রেকর্ডের উপর মানে আপনার ইয়াটা হবে আর কি, অ্যাসাইনমেন্ট গুলো হবে, তাই না? ভাই, লাইভ প্লাস প্রি রেকর্ডেড প্রত্যেকটা ক্লাসের সাথে আপনার অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে যে দিনের অ্যাসাইনমেন্টটা ওই দিন আপনি সাবমিট করবেন। আচ্ছা ভাই, আমার তো মানে কম্পিউটার স্কিল শিখে আছে, তো এই কম্পিউটার স্কিলের উপর যে ক্লাসগুলো থাকবে সেগুলো যদি আমি স্কিপ করি তখন অ্যাসাইনমেন্টটা হ্যাঁ, কেমনে আপনি সাবমিট করবো? স্কিপ করতে পারবেন। সেক্ষেত্রে যেমন ধরেন, ফর এক্সাম্পল, আমরা এমএস ওয়ার্ড এর মডিউল গুলো আপলোড করছি, তাহলে এমএস ওয়ার্ড এর ব্যবহারিক কাজ থাকবে কি, ধরেন আপনার নিজের একটা রিজিউমি মেক করা বা একটা ইবুক করা, তাহলে আপনি ওইটা করবেন, ওই অ্যাসাইনমেন্টটা। মানে ক্লাস না দেখলে চলবে, মানে জাস্ট হ্যাঁ, অ্যাসাইনমেন্ট সাবমিট সমস্যা করে নেই দিলাম? সেক্ষেত্রে। সমস্যা নেই, মানে আপনি আচ্ছা। যেমন ধরেন আমরা যখন কম্পিউটার আপলোড করব, যদি আপনি ওটা না করেন, বাট এটা আপনার আমাদের এখানে যিনি কর্মদার থেকে হচ্ছে কন্ট্যাক্টেড পার্সন থাকবে ইরফান, আপনার এটা ইরফানকে মেক শিওর করতে হবে যে ভাই আমার হচ্ছে এই জিনিসটা জানা আছে। বুঝাতে পারছি? কারণ ভাই জি ভাই। এইখানে ধরেন আপনি জানেন না, বাট আপনি বলতেছেন আপনি জানেন, তাহলে হচ্ছে এটা আপনি আলটিমেটলি নিজের সাথে প্রতারণা করবেন। এই আপনারা তো কেউ স্কুলের বাচ্চা না, আসলে প্রত্যেক হচ্ছে এখন আপনার জীবনের এই সময় এসে আপনাদের আলটিমেট গোলই হচ্ছে একটা ভালো জব অ্যাচিভ করা। তো এর জন্য এই 3টা মাস আপনার অবশ্যই কষ্ট করতে হবে। আপনি যদি নিজের সাথে প্রতারণা করেন তাহলে আলটিমেট আপনি নিজেকে ঠকাবেন, এটা একটু মেক শিওর করতে হবে। জি ভাই, বুঝছি। আচ্ছা, আর কারো প্রশ্ন? ভাইয়া, আমার কোয়েশ্চেন ছিল যে হচ্ছে যে ক্লাসের মানে যে টপিকের উপর ক্লাস হবে ওই টপিকের উপর কি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে? জি আপু, সংশ্লিষ্ট প্রত্যেকটা ক্লাসের সাথে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট রিলেটেড থাকবে। যেমন আমি আজকেও এখনো বলি নাই, বাট আমি ক্লাস শেষ করার আগে বলে দিব অ্যাসাইনমেন্ট কি। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে হেল্প করি, আমি একটা মিনিট টাইম নিচ্ছি। আমি তো স্ক্রিনশট অফ করে দিচ্ছি না, ওকে, আমাকে একটা মিনিট টাইম দেন আপনারা। আচ্ছা, আমি ইরফানকে, আচ্ছা আমি দিচ্ছি, সমস্যা নেই। একটু একটা মিনিট আমাকে টাইম দিবেন। আর আপনারা কি সবাই জয়েন করছেন আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে, যেটা আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপ আছে, কর্মধার কমিউনিটি? আপনারা কি জয়েন করছেন সবাই? জি ভাই, আমি করছি। আচ্ছা, আমি ইরফানকে একটু রিকোয়েস্ট করবো, ইরফান ভাই একটু আমাদের গ্রুপ থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, ওই আমি যে পোস্টটা দিচ্ছি আর কি আমাদের ইয়ার ওই ভার্চুয়াল ক্লাসরুমের লিঙ্কের, তুমি এটা কপি করে একটু এখানে চ্যাটে দাও তো। আমি একটু ইরফানকে রিকোয়েস্ট করবো, তুমি হচ্ছে একটু আমাদের ইয়াটা কপি করে এখানে দাও, চ্যাটে দাও। একটু আমরা 2টা মিনিট টাইম নিচ্ছি, হ্যাঁ, একটু 2টা মিনিট টাইম দিবেন। জি, দেওয়া হলো। আচ্ছা, আপনারা দেখেন আমরা এখানেও দিয়েছি, এবং আপনাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনার এটা আমরা দিয়েছি, আমরা গতকালকে সবকিছু ক্লিয়ার করছি। আপনারা যদি এখনো জয়েন হয়ে না থাকেন, তাহলে কাইন্ডলি আজকের মধ্যে আপনারা জয়েন করে নেবেন, কারণ আপনাদের প্রত্যেকটা প্রি রেকর্ডেড ক্লাস আমরা আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে আপলোড করবো, সো ওখান থেকে আপনার দেখতে হবে। এবং অ্যাসাইনমেন্টের সাথে সংশ্লিষ্ট যে আপনার গাইডেন্স, ইনস্ট্রাকশন, সবগুলো আপনার ওখানেই পাবেন। এবার আমি আপনাদের সুবিধার জন্য জাস্ট একটা আমাদের প্রি রেকর্ডেড মডিউল যেটা আমরা আপলোড করছি, ওইটা আমি এখানে লিঙ্ক দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, একটু আপনারা সবাই চ্যাট বক্সে চেক করেন। আর যারা জয়েন হন নাই, ইরফান পুরোটা কপি করতা।
আচ্ছা, এটা হচ্ছে আপনাদের, দেখেন আমি একটা জিনিস হচ্ছে আপনাদের এখানে ইয়ে করছি। আচ্ছা, দুইটা চ্যাট আসছে। প্রথমে যেটা আসছে এটা হচ্ছে আপনাদের ক্লাসরুমের লিঙ্ক, ভার্চুয়াল ক্লাসরুমের। যারা জয়েন করেন না এখন হচ্ছে একটু জয়েন করে ফেলেন, ঠিক আছে? এবং দ্বিতীয় ক্লাসে দেখেন আপনাদের প্রি রেকর্ডেড ক্লাসের মডিউল 1 কিন্তু আমরা আপলোড করে দিয়েছি, ঠিক আছে? আপলোড হয়ে গেছে। তো আপনি যেটা করবেন এটা আমরা আবার আপনাদের গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে। যেমন কালকে হচ্ছে আপনার মঙ্গলবার, তাহলে মঙ্গলবারে আপনার সকাল 10টা থেকে 12টার মধ্যে এটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে আপনার আজকের প্রি রেকর্ডেড মডিউল। কাইন্ডলি হচ্ছে আজকে দেখে ক্লাসে ইনস্ট্রাকশন ফলো করে আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, ঠিক আছে? এটা লেখা থাকবে। তাহলে এবার দেখেন আমি এখানে যাচ্ছি। আপনারা কি, আচ্ছা আমার তো স্ক্রিন শেয়ার করতে হবে। আমি একটু একটা মিনিট টাইম নিচ্ছি, আমার এখানে স্ক্রিন শেয়ার করতে হবে। ওকে, আচ্ছা আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? একটু আমার কনফার্ম করেন তো, স্ক্রিন দেখা যায়? জি জি ভাই, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি সরাসরি আপনাদেরকে ক্লাসরুম এরিয়াটাই দেখাই। তাহলে যেমন দেখেন আমরা এটা আপলোড করছি, ঠিক আছে? ক্লাসরুম, যেমন এবার হচ্ছে ধরেন আমি ক্লাস 1টা দেখতেছি মডিউলের প্রি, তাহলে আমরা এই লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনার যেটা হবে, আপনারা ক্লিক করে এখানে চলে আসবেন, ঠিক আছে? এটা ওয়েবসাইটের মতোই। তাহলে আসার পরে দেখেন এটা ওপেন হয়েছে না? আপনারা পুরোটা দেখতেছেন? জি ভাই, দেখতেছি। আচ্ছা, তাহলে আমি একটু ছোট করি এবার। আপনারা এইখানে দেখেন ক্লাসের সাথে হচ্ছে একটা ডেসক্রিপশন আছে, খেয়াল করছেন? নাম্বার নাম্বার অফ ক্লাস, এটা কি ছোট বেশি দেখা যায়? দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যায়। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে প্রি রেকর্ডেড ক্লাস 1, পিসিএল মান হচ্ছে প্রি রেকর্ডেড ক্লাস। এটা কোড আর কি, ক্লাস কোড, এটা একটু মাথায় রাখবেন। তারপরে দেখেন টপিকস, বিকাম এ সেলস এক্সপার্ট, মানে এই টপিকস এর উপর হচ্ছে আপনার এই ক্লাসটা আপলোড করা হয়েছে। তাহলে এবার আপনি কি করবেন, প্রথমে ক্লাস দেখার আগে আপনি প্রথমে একটু গাইডেন্স গুলো পড়ে নেবেন। তাহলে আমরা প্রথমে কি বলছি, প্রথমে আপনাকে বলছি ক্লাসটা দেখার পরে আপনি এইখান থেকে যে লেসনটা পাইছেন, মানে আপনি যে বিষয়টা বুঝছেন, এটা হচ্ছে আপনি 3 থেকে 5 মিনিটের একটা ভিডিও নিজে করবেন। এটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, এগুলো ডেভেলপ হয়ে যাবে। ভিডিও করলেন, ভিডিও করার পর আপনার যেটা করতে হবে, এই লিখাটা হচ্ছে আপনার ভিডিওতে অ্যাড করবেন। অ্যাড করার পরে যেটা করবেন, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে হচ্ছে আপনি অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, ঠিক আছে? দেন সাবমিট করার পরে যেটা করবেন, আমার নাম আলাউদ্দিন রিফাত, আমাকে ওখানে আপনি কমেন্টে মেনশন করে দিবেন, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে যাবে। এবার প্রত্যেক দিনের ক্লাসটা, আমরা যে দিনের ক্লাস যখন আপলোড করবো আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে এটা দিয়ে দিব। দেন এর পরে হচ্ছে আপনি ওই দিনেরটা ওই দিন শেষ করবেন সুন্দর করে। আমি কি বোঝাতে পারছি পুরো বিষয়টা? এবং আপনাদের ভার্চুয়াল ক্লাসরুমের লিংক আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি, কাইন্ডলি আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনাদের ক্লাসরুমে জয়েন হয়ে নেবেন। ওকে, তাহলে এটুকু আমার দেখানোর ছিল, এবার আমি কোয়েশ্চেন আনসারে যাবো। আচ্ছা, পূর্ণ আপনি কি অ্যাপ্লাই করছেন এইচআর জবটাতে? না ভাইয়া, এখনো অ্যাপ্লাই করিনি। আচ্ছা, আপনাদের হচ্ছে ওই ইমেলে করতে হবে না। আমি আপনাদের জন্য আলাদা একটা ইমেল দিয়েছি গ্রুপে, মানে আপনাদের গ্রুপে আমি সার্কুলারটা দিয়েছি। So, ওখানে যে ইমেলটা আছে, মানে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে জাস্ট যেটা ফোকাস করবেন, আপনাদের গ্রুপ যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রিমিয়াম জব সিকার্স, আপনারা ওইটাতে ফোকাস করবেন, আপনাদের লার্নিং সেন্টারে ফোকাস করবেন, এবং কর্মদার কমিউনিটি ফেসবুক গ্রুপে ফোকাস করবেন। বাকি অন্যান্য যে গ্রুপগুলোতে আপনারা ছিলেন, যেখান থেকে আপনারা আসছেন, ওইগুলোতে এখন আর আপনাদের ফোকাস করতে হবে না। ক্লিয়ার? জি এটা ভাইয়া। আবার বলে ফেলেন না, দেখেন আপনাদের ক্লাস রিলেটেড আপডেট, আপনাদের সাপোর্ট সবকিছু আপনাদের প্রিমিয়াম যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপের, ওখান থেকে আপনারা পাবেন। আর কর্মদা লার্নিং সেন্টার আপনাদের ক্লাসগুলো আপলোড হবে, লাইভ প্রি রেকর্ডেড সবগুলো আপনারা কর্মদা লার্নিং সেন্টারে পাবেন। এবং যেটা কর্মদার কমিউনিটি আছে, ওখানে হচ্ছে আপনার কাজগুলো আপনি দেখাবেন। এটা হচ্ছে আপনার পোর্টফোলিও। আশা করি আমি বুঝাতে পারছি সবাইকে। এটা একটু আপনারা মেনটেন করবেন, ঠিক আছে? এবার আমি কোয়েশ্চেন আনসারে যাচ্ছি। আচ্ছা, আমি ধরে ধরে বলি, বোরহান ভাই। জি ভাই। হ্যাঁ, আপনার প্রশ্ন আছে? জি ভাই, আমার একটা আছে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমার তো এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই, তো আমার জবের সোর্সটা কমে গেল, এটা একটা সমস্যা হবে না? বোরহান ভাই কিসে পড়েন?
আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষে। দ্বিতীয় বর্ষে? জি জি। না ভাই, আপনি বরং হচ্ছে বাকিদের চেয়ে আগাই গেছেন। আপনার যারা ফ্রেন্ড আছে, আপনার সহকর্মী আছে, আপনি ওনাদের চেয়ে আগাই আসছেন। কেমনে? রিমোট জব হচ্ছে আপনার রিমোট জব গুলো আসলে আপনার মানে ডিগ্রি বেস না, এগুলো হচ্ছে আপনার স্কিল বেস, ঠিক আছে? সো আপনি এখনই যদি স্কিলস গুলো ডেভেলপ করে ফেলতে পারেন, যে তিনটা কমন: ল্যাঙ্গুয়েজ, বেসিক আইটি, এমপ্লয়াবিলিটি, দেন বাকি যে তিনটা মাস্টারি, তিনটা থেকে যে কোনো একটা। ফর এক্সাম্পল, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চয়েস করছেন, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড যে জবগুলো সেগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন ফ্রিল্যান্সিং এ যেমন আপনার কোনো স্কিল মানে ইয়ে লাগে না, ডিগ্রি লাগে না, এগুলো সেম আপনার, এগুলো হচ্ছে স্কিল বেসড জব। বাট এগুলো আবার আপনার লেবার, আচ্ছা আমি ছোট করে বলতেছি না কাইন্ডলি, বাট এগুলো ওয়ার্কার লেভেলের জব, তো এগুলো হচ্ছে আপনার এক্সিকিউটিভ লেভেলের জব আমরা যেগুলো দিব। বোরহান ভাই, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই। আর কোনো প্রশ্ন? জি ভাই। আচ্ছা ভাই, আপনি তো বলছেন আমাদের ইংলিশের দুর্বলতা থাকলে সেটার জন্য ক্লাস নেবেন। হ্যাঁ, ক্লাসটা আলাদা কেমন ক্লাস টাইপের পাবেন, হবে? হ্যাঁ। ক্লাসটা কেমন টাইপের হবে, মানে এটা একটু ডিটেলস বলতেন আর কি। কেমন কেমন হবে বলতে, আপনার লাইভ ক্লাস হচ্ছে এমপ্লয়াবিলিটি যখন শেষ হবে, এরপর আমরা ইংলিশে যাব। মানে আমি তো মডিউলে দেখাইছি, আপনি মডিউল খেয়াল করেন নাই? মনে হয় ঠিক মতো খেয়াল করে নেবে। ভাই একটু ক্লাসে আপনার মনোযোগী কি হতে হবে, আমরা তো বেশি সময় নিব না, 1.5 থেকে 2 ঘন্টা। বাট এটা তো আপনার প্রচলিত ক্লাসের মতো না, ইউনিভার্সিটি বা স্কুল কলেজের মতো, যেহেতু এটা আপনার কেরিয়ার রিলেটেড, একটু কাইন্ডলি হচ্ছে সিরিয়াস থাকবেন। আর এটা ওকে। আমি আপলোড করে দিব ক্লাসের পর পর, এটা ডাউনলোড করে নেবেন আপনাদের কর্মধার লার্নিং সেন্টার ভার্চুয়াল ক্লাসরুম থেকে। লিঙ্ক আমরা এখানেও দিয়েছি, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, জয়েন না করলে জয়েন করে ওটা আপলোড করে ওখানে দেখে নেবেন, ওখানে সব দেওয়া আছে। জি ভাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে বুরহানের পর হচ্ছে আমি ফাহাদ ভাইয়ের কাছে যাবো। ফাহাদ ভাই, ভাই একটু প্রশ্ন করার সময় ভিডিওটা অন করবেন, হ্যাঁ, ভিডিও অন করে হচ্ছে এরপরে প্রশ্ন করবেন। আমি নিজে অন করলাম। হ্যাঁ ফাহাদ ভাই। ফাহাদ ভাই, জি ভাইয়া। হ্যাঁ একটু আপনার প্রশ্নটা। ভাইয়া, কোশ্চেনটা হচ্ছে যে মানে ভাইয়া, তেমন কিছু লাইক অনেকগুলো তো কোর্সেস আছে, আমাদের কি কোনো কোর্সেস নেওয়া উচিত এই টাইমে, লাইক ডিজিটাল মার্কেটিং এরকম টাইপের কিছু? ভাই এই 3 মাস কোনো কোর্স নেবেন না, আপনার জবের জন্য যা যা দরকার আমরা সবকিছু এখানে দিচ্ছি আপনার। বুঝতে পারছি। আর আপনার তারপর যদি আপনার যদি কোর্স করার ইচ্ছা থাকে, আপনি জবে ঢুকার পরে, যেটা যেমন আমরা তো প্রচুর শিখি, আপনার আমি নিজে প্রচুর শিখি এবং আমি কানেক্টেড থাকি। কিন্তু আমি যখন আপনাদের মতো সময় ছিলাম, তখন আমি ফোকাস ছিলাম। এই মুহূর্তে আপনার যেটা করতে হবে, আপনার জাস্ট ফোকাস করতে হবে আপনার, মানে ওকে। ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেন না, একটা জবের জন্য আপনার কি লাগে, আপনি নিজে বলেন। মানে আপনি যখন কোনো কোম্পানিতে ইন্টারভিউ দেন, আপনার কি লাগে? প্রথমে আপনার রেজুমি, কভার লেটার, ভিডিও রেজুমি, প্রোফাইল, এগুলো লাগে। এগুলো দিয়ে আপনি কি করেন? অ্যাপ্লাই করেন। তাহলে অ্যাপ্লাই করার জন্য আপনার কি লাগবে? ইমেল রাইটিং লাগবে। আমরা এখানে ইমেল কিন্তু আপনার আছে, কোর্সের মধ্যে আছে, ইমেল রাইটিং আপনি পেয়ে যাবেন। তারপর আপনার কি লাগবে? আপনি কোম্পানির ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লাই করবেন, এইটাও মডিউল আছে। তারপরে কি করবেন? বিডি জবস এর থ্রুতে অ্যাপ্লাই করবেন, মডিউল আছে। এরপরে কি লিঙ্কডইন এর থ্রুতে অ্যাপ্লাই করবেন, মডিউল আছে। দ্যাট মিনস এমপ্লয়াবিলিটি রিলেটেড আপনার যা যা লাগে আমরা মডিউলে কভার করছি। আপনি জব অ্যাপ্লাই করছেন, এবার অ্যাপ্লাই করার পর আপনি কি করবেন? আপনার ইন্টারভিউ ফেস করতে হবে, এখানে আছে। ইন্টারভিউ হয়ে গেছে, তারপর আপনি ধরেন সিলেক্টেড হয়েছেন, এরপর আপনি কি করবেন? জবে জয়েন করবেন। জয়েন করে ধরেন আপনি কিসে জয়েন করছেন? আপনি অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ জয়েন করছেন। তাহলে আপনার কি করতে হবে? প্রোডাক্টটা সেল করতে হবে, এইটা এখানে আছে। তাহলে আপনার কাজ কি? আপনি জবে জয়েন করার পরে, ধরেন আপনি জয়েন করছেন সেলস এক্সিকিউটিভ হিসেবে, তাহলে ইনশাল্লাহ একটা সময় পরে তো আপনি সেলস এক্সিকিউটিভ থেকে আপনি কি হতে পারেন? হেড অফ সেলস হতে পারেন। তাহলে সেলস এক্সিকিউটিভ থেকে হেড অফ সেলস যাওয়ার জন্য হচ্ছে আপনার আরো আপার গ্রেডের লার্নিং লাগবে। ওইটার জন্য আমরা অনেকগুলো মডিউল সামনে নিয়ে আসবো। আমরা হচ্ছে স্কুল ফর প্রফেশনাল নামে আরেকটা আলাদা আপনার ভেঞ্চার লঞ্চ করব, যেখানে ওই মডিউল গুলো আপনারা পাবেন। এবং একটা গুড নিউজ হচ্ছে, ওইটার জন্য আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না। মানে আপনারা যারা একবার কর্মধারে অনবোর্ড হয়েছেন, সামনে যতগুলো প্রোগ্রাম, ট্রেনিং, কোর্স, সার্ভিস যাই আসবে সবকিছু ফ্রি আপনাদের জন্য। বিকজ আমি কিন্তু শুরুতে বলছি ভাই, আমরা এটা মানে প্রফিট করার জন্য আমরা এই ভেঞ্চারটা লঞ্চ করি না, এটা আমরা আমাদের সোসাইটিকে কন্ট্রিবিউট করার জন্য, আমার দেশে যারা আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা সলভ হয়। এবং সবচেয়ে বড় কথা, আপনি যখন আপনার স্বপ্নে জবটা পাবেন, যখন আপনি আমাকে জানাবেন যে ভাই আপনার মেন্টরশিপে আমাদের জবটা হয়েছে, আমার নিজের ভালো লাগবে। এবং অবশ্যই আপনার দোয়াতে আমি থাকবো, এটা আপনি করেন বা না করেন, এটা আপনার মন থেকে চলে আসবে। এবং আমার লাইফের আলটিমেট গোলই হচ্ছে আমার ল্যাবারিস্টা রেখে যাওয়া, যখন আমি মারা যাব। হয়তো এটা আজকে হতে পারে, যখন আল্লাহ রাখছে আর কি আপনার, তখন যাতে আপনাদের দোয়াটা আমি থাকি। এটা আমার লাইফের আলটিমেট গোল আপনার। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আপনার কেরিয়ারের জন্য ভাই, আপনি যখন একবার কর্মধারে অনবোর্ড হইছেন, আপনার যা যা আপনার লার্নিং লাগবে আপনি সবকিছু এখান থেকে পাবেন। আপনি সর্বোচ্চ বই কিনে পড়তে পারেন, ঠিক আছে? কিন্তু আপাতত এই 3 মাস, আচ্ছা ভাই, আমি আপনাকে লার্নিং আবার ডিমোটিভেট করতেছি না, বাট এই 3 মাস আপনি আর কোনো কোর্স নেবেন না, এই 3 মাস জাস্ট এখানেই থাকবেন। বুঝতে পারছি ভাইয়া। ওকে, আর ঠিক। কোনো প্রশ্ন?
না বুঝলেন ভাই? আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমাদের যে আপনি হোমওয়ার্ক যেগুলো ওগুলা কি ভিডিও করে সাবমিট করতে হবে তাই? ভাই এইটা যে দিনেরটা আমি যেমন লাইভ ক্লাস গুলো হচ্ছে আমি মুখে বলে দিব, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনি মুখে বলাটা থেকে হচ্ছে আপনি সাবমিট করবেন, এবং যেগুলো প্রি রেকর্ডেড ক্লাস ওগুলো ক্লাসের উপরে লেখা থাকবে। আপনি জাস্ট ওই ইনস্ট্রাকশনস ফলো করে যেখানে আপনার ভিডিও রেকর্ড করতে হবে ওখানে ভিডিও রেকর্ড করবেন, যেখানে আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে ওখানে হচ্ছে আপনি ডকুমেন্ট সাবমিট করবেন। ঠিক আছে ভাইয়া। এগুলো অ্যাসাইনমেন্ট, আমি আবার বলছি এগুলো প্রজেক্ট ওয়ার্ক, এগুলো হচ্ছে আপনার পোর্টফোলিও হিসেবে, মানে যখন আপনি ইন্টারভিউতে যাবেন এগুলো হচ্ছে ওইভাবে আমরা একটা আলাদা একটা হচ্ছে আমরা ওয়েবসাইট করবো যেখানে আপনাদের প্রত্যেকের হচ্ছে যে আপনারা যেগুলো সাবমিট করতেছেন অ্যাসাইনমেন্ট আদার্স এগুলো ওখানে থাকবে। তো আপনি যখন কোনো জবে ইন্টারভিউতে যাবেন আপনি সরাসরি এটা আপনার পোর্টফোলিও হিসেবে শো করতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? বুঝতে পারছি ভাইয়া। ওকে ভাই, জি জি। থ্যাংক ইউ। তাহলে থ্যাংক বোরহান ইউ ভাই। ভাইয়ের পর আমি ইমতিয়াজের কাছে যাবো। ইমতিয়াজ ভাই, ইমতিয়াজ ভাই। কিভাবে শুনতে পাচ্ছি? হ্যাঁ, একটু আপনার প্রশ্নটা একটু ভিডিও অন করে করবেন কাইন্ডলি। প্রশ্নটা হলো আমার, যে 3 মাস আমরা কোর্সটা করব, 3 মাসের মধ্যে মানে আমরা কি সবকিছু ভালোভাবে এগিয়ে নিতে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ফার্স্ট অফ অল, এটা কোর্স ইমতিয়াজ ভাই, এটা হচ্ছে জব রেডি রিলেটেড প্রোগ্রাম। কোর্সটা হচ্ছে আপনার শেখার জন্য আমরা সাপোর্ট হিসেবে দিচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু আপনার কাছে কোর্সের জন্য কোনো পেমেন্ট নিয়ে নাই। আপনি বুঝতে পারছেন বিষয়টা? এটা কোর্স না, এটা হচ্ছে আপনার জব রেডি রিলেটেড সিস্টেম প্রথমত। দ্বিতীয়ত ভাই, এই 3 মাস আমরা আপনাকে যেভাবে গাইড করব আপনি যদি প্রপারলি ফলো করেন ইনশাল্লাহ 3 মাসের মধ্যে স্মুথলি আপনার প্রোগ্রামটা শেষ হবে। এটা এভাবে ডিজাইন করা, এবং আমরা যখন এটা ডিজাইন করছি আমরা কিন্তু এক্সপার্টের সাথে আপনার ওইভাবে কনসালটেন্সি করেই করছি। তো আপনার যেটা করতে হবে, যে দিনের লার্নিংটা আপনি ওই দিন কমপ্লিট করবেন, সংশ্লিষ্ট অ্যাসাইনমেন্ট আপনি ওই দিনই শেষ করবেন, অর্থাৎ 6 দিনের লার্নিং আপনি অন টাইমে শেষ করবেন। ক্লিয়ার ইমতিয়াজ ভাই? জি, ক্লিয়ার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আপনার? না। ওকে, থ্যাংক ইউ। তাহলে আর কে বাকি আছে ইমতিয়াজের পরে? সোহেব ভাই, আপনাদের সমস্যা না থাকলে একটু ভিডিও অন করে কথা বলবেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আপাতত আমার কোনো প্রশ্ন নাই, থাকলে এটা আমি টেক্সট বা অন্য কোনো ওয়েতে করেন। মাঝখানে আমি ক্লাস থেকে বের হয়ে যেতে হয়েছিল, ক্লাসটা আমি ক্লিয়ারলি করতে পারি না, হয়তো পরের বার আবার রেকর্ড দেখবো, তখন দেখি। আচ্ছা, কোনো সমস্যা নেই ভাই, তাহলে হচ্ছে একটু রেকর্ডেড মডিউলটা দেখে নেবেন। আচ্ছা, মেহজাবিন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। যদি সমস্যা আহ, না থাকে একটু ভিডিওটা অন করে ইয়ে করবেন। না, ভিডিও অন করাটা একটু প্রবলেম হয়ে যাবে আমার জন্য। আচ্ছা, সমস্যা নেই আপু, সমস্যা নেই। তবে চেষ্টা করবো নেক্সট থেকে করতে। এখন আমার প্রবলেম যেটা, আমি আসলে একটু আপনাদের সবার থেকে একটু আলাদাই, কারণ আমি দেশের বাইরে থাকি। সো আপনাদের এই যে রেকর্ডেড ক্লাস, কি বলে, লাইভ ক্লাস গুলা করা প্লাস এই যে সাবমিট করা, এটা হয়তো একটু টাইমে ডিফারেন্স হইতে পারে, যেহেতু বাংলাদেশের সাথে ইউকের 6 ঘন্টার একটা ডিফারেন্স আছে। তো এই ক্ষেত্রে কি করতে পারি? আপু কোনো সমস্যা নেই, বাট 24 আওয়ার্সই তো, তাই না? না, মানে আছে না, আপনার টাইম জোনের তবে সাথে। আমার যদি প্রবলেম হয় আমি তো অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমার এই দিকে একটু প্রবলেম হচ্ছে। আপু কোনো সে- সমস্যা নেই, আমি তো গ্রুপে আছি, আপনাদের সাথে কানেক্টেড আছি। আর একটু আমার নাম্বারটা সেভ করে রাখবেন, আমি কিন্তু গ্রুপে আছি আপনার, ঠিক আছে? তো আ- কোনো আ- প্রশ্ন আ- থাকলে আপনি গ্রুপে জানাবেন বা আমাকে আপনি টেক্সটও করতে পারেন, কোনো সমস্যা নেই প্রথমত। দ্বিতীয়ত, আপনার টাইম জোনের সাথে আপনি একটু অ্যাডজাস্ট করে এইভাবে করবেন আর কি, মানে আপনার আচ্ছা, বিষয়। ঠিক আছে। না, না, তা তো অবশ্যই, আর যদি কোনো প্রবলেম হয় আমি তো অবশ্যই আপনাদেরকে জানাবো। হ্যাঁ হ্যাঁ আপু, কোনো সমস্যা নেই। আর রিমোট ওকে। জবের ক্ষেত্রে মনে হয় আপনার সাথে আমার কথা হয়েছিল, আমরা কিভাবে আপনাকে সাপোর্ট হ্যাঁ, করবো। এই ব্যাপারে আমি আপনার সাথে পরে কথা বলবো, আজকে আমি সময় পাইনি, আমি এই ব্যাপারে আপনার সাথে পরে কন্ট্যাক্ট করবো। যে কোনো সমস্যা নেই আপু। ওকে। আচ্ছা, তাহলে এরপর কে? মেহসাবিনের পরে সিয়াম। হ্যালো, সিয়াম শুনতে পাচ্ছেন? সিয়াম, শিমুল ভাই, শিমুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাই, আপনার প্রশ্নটা। আচ্ছা, এখানে যেটা ছিল যে 3 থেকে 5 মিনিটের একটা ভিডিও ক্রিয়েট করা সেলস এর উপরে, তো এখন এটা আসলে কিভাবে ক্রিয়েট করব বা কি বিষয়, এটা একটু বোঝার জন্য। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনি সুন্দর প্রশ্ন করছেন। ফার্স্ট অফ অল, আপনি যেটা বলতেন এটা হচ্ছে বিকাম এ সেলস এক্সপার্ট, এই টপিক্স এর উপরে মানে আপনার হুম। অ্যাসাইনমেন্টটা। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি পুরো ক্লাসটা ভালো করে দেখবেন।
আপনি ক্লাসটা দেখে বুঝতে পারছেন না ওই ক্লাস আপনার কি আলোচনা করছে, ওভারঅল ফুল হ্যাঁ হ্যাঁ বিষয়টা কি আলোচনা করছে, আপনার যেটা লার্নিং, ওভারঅল লার্নিংটা আপনি 3 থেকে 5 মিনিটের একটা ভিডিওতে তুলে ধরবেন, অর্থাৎ আপনার নিজের ভাষায়। আপনার যে হুবহু ক্লাসে যেভাবে বলছে ওইভাবে বলার দরকার নেই, আপনি যেটা বুঝতে পারছেন আপনি ওইটাই করবেন। ঠিক আছে? দেন তাহলে আপনি কি করলেন, প্রথমে ক্লাস দেখলেন, এখন এরপর ভিডিওটা কি করলেন, মেক করলেন। মেক করার পরে ওখানে যে ইনস্ট্রাকশন এখন আছে ওইটা যে তো ওইটা তো আমার ব্যাকগ্রাউন্ড বা ভয়েস কোয়ালিটিফুল নাও হইতে পারে। ভাই এখানে তো আপনি কন্টেন্ট ক্রিয়েটর না, এটা আপনার অ্যাসাইনমেন্ট, এখানে আচ্ছা আচ্ছা। সমস্যা নেই কিছু। যেমন আমি এখন আপনার সাথে কি ফ্লুয়েন্সি কথা বলতেছি না, আমার হ্যাঁ কি কথা হ্যাঁ। আটকায় কথা বলতে গেলে? কিন্তু আমি কি শুরুতে না। এভাবে বলতে পারতাম? আচ্ছা আচ্ছা। পারতাম না তো। মানে আচ্ছা, আপনাদের কি এই প্রশ্নটা আসছে এখানে, আপনাদেরকে ভিডিও কেন সাবমিট করতে বলতেছি? আমরা তো বলতে পারতাম আপনি লিখে সাবমিট করেন, লিখেও আছে আপনার, জড়তাটা এটা কেটে আছে, যাওয়ার জন্য। পরবর্তীতে আসবে। কিন্তু আপনার ইনিশিয়ালি আমরা চেষ্টা করতেছি আপনাদের এই যে প্রেজেন্টেশনের যে হচ্ছে কি প্রবলেম, অনেকের সাইনেস কাজ করে, অনেকের কথা বলতে সমস্যা হয়, এগুলো যেন আপনার 21 ডেজ এর মধ্যে দূর হয়ে যায়। এইটা যখন আপনি আমাদের গাইডেন্স অনুসারে 21 দিন আপনি লাগাতার করবেন ইনশাল্লাহ, এরপর আপনি যতগুলো আপনি প্রেজেন্টেশন ফেস করেন, পাবলিক স্পিকিং করেন, আপনার কোনো প্রবলেম হবে না। এটা একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, বিকজ অফ এটা আমি আমার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি এবং এটা কাজ করছে। ভাই তাহলে আমি সামারাইজ করলে, আপনি প্রথমে ক্লাসটা দেখবেন, ক্লাস দেখার পরে আপনি ওইটা ভিডিও করবেন, আপনি যেটা বুঝতে পারছেন ওইটাই, দেন ওখানে যে চ্যানেল আপনাকে আপলোড করতে বলছে বা আপলোড করবেন। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ঠিক ইউ ভাই। আছে। তাহলে শিমুল ছিলেন আপনি, তাই না? শিমুলের পর আর কে বাকি ছিল? আচ্ছা, শিমুলের পরে হচ্ছে পূর্ণাদি মনে হয় বাকি ছিলেন। পূর্ণাদি? জি ভাইয়া, আমার যে কোয়েশ্চেন গুলা ছিল ওগুলা তো আমি পূর্ণাদি শুনতে বুঝতে পাচ্ছেন? পারছি। হ্যালো। সব ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া আমার আচ্ছা, একটা কথা জানার ছিল, ওই যে যেই সার্কুলারটা দিছিলেন ওইটা কি আমি মানে যেই সিভিটা রিসেন্টলি আপডেট করা আছে ওইটা দিয়ে অ্যাপ্লাই করব? আমি তো আপনাকে আমার সাথে বসতে বলছিলাম দিদি, আপনি আমাকে নক দেন নাই। আচ্ছা বাইরে কোনো সমস্যা নেই। আপনার, আচ্ছা আপনি অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা রিজনই আছে ওইটা দিয়ে। আর আপনার হচ্ছে আপনাদের প্রিমিয়াম যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে, ওখানে যে ইমেল দেওয়া আছে আপনার ওখানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আর আপনাদের ভিডিও রিজুমি সাবমিট করতে হবে না কারো, মানে এখানে জি যারা ভাই। আছেন আপনাদের ভিডিও রিজুমি সাবমিট করার দরকার নাই। তবে ইমেলের বডিতে অবশ্যই আপনি সাবজেক্ট লাইনটা লিখবেন, যেমন অ্যাপ্লিকেশন ফর আপনার ফর এক্সাম্পল এইচআর এক্সিকিউটিভ যেটা লিখা আছে আর কি, ওইভাবে ওইটা একটু লিখবেন। আর একটা রেফারেন্স মনে ওখানে দেওয়া আছে, রেফারেন্স হচ্ছে যেভাবে যেটা লিখতে বলছে আপনাকে ওইভাবে লিখবেন। জি ভাইয়া। আর কথা বলা যে জড়তা বলছেন, এটা হচ্ছে আপনার প্রত্যেক দিনের অ্যাসাইনমেন্ট গুলো ঠিকঠাক সাবমিট করবেন। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার উচ্চারণের সমস্যা হোক, যাই হোক, এটা আপনার দেখার দরকার নাই, আপনার কাজ হচ্ছে আমি মানে যে গাইডেন্সটা দিব এটা ফলো করা চোখ বন্ধ করে। আপনি এটা জি ফুলফিল করলে ইনশাল্লাহ আপনার এগুলো মানে সলভ হয়ে যাবে প্রবলেম গুলো। জি ভাইয়া, আচ্ছা, আর বুঝতে কোনো পারছি। প্রশ্ন কারো? না ভাইয়া, থ্যাংক আচ্ছা ইউ। তাহলে এবার আমার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, এটার আনসার যিনি দিতে পারবেন উনি হচ্ছে ইনস্ট্যান্ট আমার কাছ থেকে এখন একটা গিফট পাবেন। আমি ক্লাসে আপনাদেরকে বলছিলাম আমরা বিভিন্ন টুলস হচ্ছে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আপনারা কেউ প্রশ্ন করেন না যে কি এরকম টুলস দেখাবো, কেন? বলছিলেন মনে হয় টুল দেখাবেন। হ্যাঁ, কিন্তু আমি বলি নাই কি টুলস দেখাবো। তো আপনারা প্রশ্ন করবেন না যে ভাইয়া কোন টুলস আপনি দেখাবেন? এই প্রশ্নটা কারো মনে আসছিল, মানে এখানে যারা ছিলেন? ভাইয়া মনে হয় যে নেক্সট ক্লাস গুলোতে আসবে ওই রকম আর কি। আচ্ছা দ্যাটস ফাইন, বাট আপনারা স্কিপ করছেন, দ্যাটস আমি প্রশ্নটা করলাম, বাট আমিও আমার মাথায় আসতো। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা কয়জন হচ্ছে ওভারঅল ওয়েবিনার লার্নিংটা শেয়ার করছিলেন? মেহজাবিন করছিল, তারপর কে করছিলেন? না আমি করছি। বুরহান করছেন না? আপনার একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন তো, আমি এখনই হচ্ছে আপনাদের গিফটটা দিয়ে দিব। আমি তো শেয়ার করছিলাম বাট আচ্ছা পোস্টটা সমস্যা নাকি নেই, শো আচ্ছা করে সবাইকে, নাই আচ্ছা গ্রুপে। যিনি করছেন মানে যে তিনজন আর কি, বোরহান, মেহজাবিন আর হচ্ছে যে ভাই বলছেন যে শেয়ার করছেন বাট ফেসবুকে পারেন নাই, উনিও নক দেন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ক্লাসের পর, ঠিক আছে? আর আচ্ছা কালকে আপনাদের প্রি রেকর্ডেড ক্লাসটা হবে হচ্ছে বিকাম এ সেলস এক্সপার্ট এর উপরে। সো কালকে 10টা থেকে 12টার মধ্যে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গাইডেন্স পেয়ে যাবেন। দেন রাতের হচ্ছে চেষ্টা করবেন 10টার মধ্যে পুরো ক্লাসটা দেখে আহ 10টার পর থেকে 11টার মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টটা যাতে সাবমিট হয়ে যায়, ঠিক আছে? আর আজকে আমি আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, বিকজ অফ আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আপনারা ভাবেন আজকে যা যা গাইডেন্স দিচ্ছি, দেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে করবেন, আমি ওখানে আনসার দিব।
ক্লিয়ার? আর যদি পার্সোনাল কোনো কিছু না বুঝেন, যেমন ওই দিন আমাকে পূর্ণাদি বলছিল সিভি রিলেটেড, তাহলে সেক্ষেত্রে আমাকে পার্সোনালি টেক্সট করবেন। যদি আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কনসালটেন্সি করতে হয়, আমি আমার জায়গা থেকে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর এগুলোর জন্য আপনাদের কারো কোনো পেমেন্ট করতে হবে না। এই যে আপনারা যে পেমেন্টটা করছেন, এটা হচ্ছে আপনাদের কমিটমেন্ট ফি ছিল। আবার বলতেছি, এটা কোনো সার্ভিস চার্জ না। এটা যেহেতু আপনারা কমিটেড, ইনশাল্লাহ এটা প্রুভেন। সো আপনাদেরকে যত রকম সাপোর্ট দেওয়ার এটা কর্মধার টিম অবশ্যই দিবে। এবং ফাইনালি আমি আরেকটা হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকে তো ওরিয়েন্টেশন গেল এবং আপনাদের লাইভ ক্লাস হবে হচ্ছে আগামী শনিবার, আমি যদি ভুল না করে থাকি আর কি। সো আপনাদের কারো যদি পরিচিত কেউ থাকে, আপনাদের ফ্রেন্ড হতে পারে, ঠিক আছে, বা ভাই বোন হতে পারে, দ্যাট মিনস যারা আনএমপ্লয়েড আছে, একটা গাইডেন্সের অভাব বোধ করতেছে, বা এই কর্মদার প্রোগ্রামটা দরকার, একটু ওনাদেরকে জানাবেন। আপনাদের যদি রেফারেন্সে কেউ এখন অনবোর্ড হতে চায়, তাহলে হতে পারবে। এটা জাস্ট আপনাদের পরিচিতরা, এর বাইরে আমরা কাউকে নিব না। যদি আপনাদের পরিচিত থাকে তাহলে জানাবেন। তাহলে যেটা হবে, ফার্স্ট অফ অল উনি উপকৃত হবে এবং উনি আপনাকে সারা জীবন মনে রাখবে। কেন? বিকজ অফ আপনার কারণে উনি ওনার কেরিয়ারের জন্য ওভারঅল একটা গাইডেন্স পাইছে এবং ওনার জবের ক্ষেত্রে আপনি একটা নিয়ামক হিসেবে কাজ করছেন। তো আপনাদের যদি কেউ রেফারেন্স দেয়, সেক্ষেত্রে আমরা অনবোর্ড করব। এবং এই ক্ষেত্রে যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেমও থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে বলুন। বাট আমরা ডিসকাউন্ট দিতে পারবো না। ফিটা আপনার কপি ফি যেটা, এইটাই দিতে হবে। বাট আমরা চিন্তা করবো কিছু ইয়া করা যায় কিনা। আমি কি বোঝাতে পারছি সবাইকে? জি ভাই। এইটা একটু আপনারা করবেন, তাহলে হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার নেটওয়ার্কে যারা আছে, ওনারা আপনাদের দ্বারা উপকৃত হবে আর কি। এই তো। তো সবাই ভালো থাকবেন। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ আপনাদের সবাইকে জয়েন করার জন্য। ভাইয়া, টুলস এর ব্যাপারে কি আজকে বলবেন নাকি? না না, এটা যেহেতু আজকে আপনারা প্রশ্ন করলে আমি দেখাতাম, বাট যেহেতু আজকে করেন নাই, তাহলে এটা সংশ্লিষ্ট ক্লাসে যখন আসবে আমি তখনই দেখাবো। ওকে ভাইয়া। মন খারাপ করছেন? না না, মানে আসবে আমার, এরকমই চিন্তা করছি যে নেক্সট ক্লাসে আসবে এরকম কিছু। আপনারা দেখতে চাইলে, যেমন ধরেন ফর এক্সাম্পল কি, যেমন কাস্টমার কেয়ারের জন্য হচ্ছে কোন টুলসটা ইউজ হবে। কাস্টমার কেয়ারের জন্য আপনার হচ্ছে আপনার জোহো, হাবস্পট, এটা আমরা ইউজ করবো। ঠিক আছে? কন্টেন্টের জন্য আপনার আমরা চ্যাট জিপিটি ইউজ করবো। আমরা প্রিমিয়ামটা আছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে এটার ইয়া করতে। ঠিক আছে? দেন এরপরে ধরুন হচ্ছে আপনি সেলসের জন্য আপনার আলটিমেটলি হচ্ছে ওই হাবস্পটের টুলসটা ইউজ করে, পাশাপাশি অনেক গুগল শিট ইউজ করে। ঠিক আছে? এর বাইরে আর অনেকগুলো আছে, আপাতত আমার মাথায় এগুলো আসছে, এগুলো বলতে। ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আর কিছু? আচ্ছা, তাহলে আর যদি না থাকে, তাহলে আমার ফাইনালি রিকোয়েস্ট, আজকে যে কথাগুলো বলছি আপনারা চিন্তা করবেন, কোনো প্রশ্ন থাকলে করবেন। এবং আগামীকালকে সকাল 10টা থেকে 12টার মধ্যে আপনাদের বিকাম এ সেলফ এক্সপার্ট, যেটা প্রি রেকর্ডেড ভিডিও, এটা আমরা অলরেডি আপলোড করছি। তারপর আমরা এটার প্রপার গাইডেন্স আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। দেন কালকে আপনারা ওটা দেখবেন, দেখে অ্যাসাইনমেন্টটা কালকে রাতের 11টার মধ্যে সাবমিট করে ফেলবেন। ক্লিয়ার সবার? আর মেহজাবিন আপু, আপনি হচ্ছে আপনার টাইম জোনের সাথে অ্যাডজাস্ট করে আপনি এইভাবে করবেন। এটা হচ্ছে একটু আপনার নিজের জায়গা থেকে করতে হবে। ঠিক আছে? ঠিক তাহলে আছে ভাইয়া, ভালো ঠিক আছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আর আপনাদের গিফট আমি এখনই দিয়ে দিচ্ছি। আর ক্লাসে যেগুলো ম্যাটেরিয়ালস ছিল, ওগুলো আপনারা ভার্চুয়াল ক্লাসরুমে পেয়ে যাবেন। যারা জয়েন করেন ওনারা হচ্ছে জয়েন করে নেন।